ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد. اللهم صل محمد وعلى آل سيدنا محمد وعلى آل سيدنا গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছে, গুনার বোঝা মাথায় লইয়া কাঁদতেছে, মাফ কর মাবুদ আল্লাহ এলাহি, মাফ কর মাবুদ আল্লাহ এলাহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উম্মতের কল্যাণে আনলেন শরীয়ত, উম্মতের কল্যাণে আনলেন শরীয়ত, তরিকত হাকিকত আরো মারিফত, তরিকত হাকিকত আরো মারিফত। আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নবীর ইশকে পড়ো দরুদ সকলে, নবীর ইশকে পড়ো দরুদ সকলে, শাফায়াত করিবেন নবী হাসরে, শাফায়াত করিবেন নবী হাসরে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে, ইয়া রহমান ইয়া রহিম সাইয়্যিদে, আওলাদ রাসূল মজভান্ডারি মুর্শিদে, আওলাদ রাসূল মজভান্ডারি মুর্শিদে। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, আজকে বিশেষ করে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মরহুম জয়নুল আবেদিন মিলিটারির স্মরণে এবং এলাকাবাসী কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় আজিমেশন ওয়াজ ও দোয়ার মাহফিলে হরিপুর উত্তরপাড়া জয়নুল আবেদিনের বাড়ি সংলগ্ন মাঠে এবং হুমনা কুমিল্লায় আঞ্জুমান রহমানিয়া মইনিয়া মজভান্ডারিয়া কমিটি এবং আশেকানদের এলাকাবাসীর আয়োজনে আজকের মাহফিল উপস্থিত ওলামায়ে কেরাম, উপস্থিত খলিফাবৃন্দ, উপস্থিত আঞ্জুমান যুব ফোরামের নেতৃবৃন্দ সহ বাংলাদেশ সুপ্রিম পার্টির নেতৃবৃন্দ, মহিলা ফোরামের নেতৃবৃন্দ সহ বিভিন্ন তরিকতের সংগঠনের সদস্যবৃন্দ এবং এলাকাবাসী, হাজিরিন, আশিকিন, মুহিব্বিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ আলম সরকার উপস্থিত বিশেষ করে
প্রধান বক্তা মুফতি বাকিবিল্লাহ আল হাজারি, মৌলানা রুহুল আমিন ভূঁইয়া চাঁদপুরি, মৌলানা আলহাজ মহিউদ্দিন সাহেব সহ অসংখ্য উলামায়ে কেরাম ওয়াজ নসিহত করেছেন আপনাদের সম্মুখে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসার বসার তৌফিক এনায়েত করেছেন। আসুন আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি প্রত্যেকবার আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত মাহমুদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের রাজ দরবারে আজকের মাহফিল থেকে আমরা লাখো কোটি দরুদ সালাম পেশ করছি সমস্ত আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে, সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, তাবেঈন, তাবেঈন, আইম্মাই মুস্তাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন দরবারে, খুসুসান হযরত গাউসুল আযম ভান্ডারী বাবা ভান্ডারী কিবলা আলম এর দরবারে এবং মুর্শিদের রওজা পাকে আমরা সালাম পেশ করছি। যারা মাহফিল ইন্তজাম করেছেন দেশে বিদেশে প্রবাসে বিভিন্ন জায়গা থেকে সহযোগিতা করেছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাতে আলহামদুলিল্লাহ। যাকে পবিত্র মাস হচ্ছে মাহে রজব, মাসের নাম কি? রজব। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ পাক কোরআন শরীফ এটা আল্লাহর মাস বলেছেন, আলহামদুলিল্লাহ বলেন। 3টা মাস আমাদের সামনে আছে রজব সহ, মাহে রজব, মাহে শাবান, মাহে রমাদান, আলহামদুলিল্লাহ বলেন। এই রজব মাসে চাঁদ এখন পূর্ণচন্দ্র হয়ে গেছে, আবার ছোট হতে থাকবে, মাস শেষ দিকে যাবে। আল্লাহ রাসূল দোয়া করতেন যখন চাঁদ দেখা যেত প্রথম দিন, এই চাঁদকে দেখে দোয়া করতেন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা শাহরা রমাদান, আমিন বলেন। ইয়া রব, আমাদেরকে এই পবিত্র রজব মাস এবং শাবান মাসের বরকত দান করেন, আমিন। এবং সেই প্রতীক্ষিত মাস আমরা যে মাসের জন্য অপেক্ষা করি, মাস চলে গেলে আমরা আবার যেন রমজান আমাদের আল্লাহ নসিব করে, সেই পবিত্র রহমত বরকত নিয়ামতের মাস, ইবাদত বন্দেগীর মাস, উম্মতের মাস। কার মাস? উম্মতের জন্য বরাদ্দ এই মাস, সুবহানাল্লাহ বলেন। এদিন আল্লাহ পাক উম্মতের জন্য রহমত নিয়ামত এতই বাড়িয়ে দেন রিজিকের মধ্যে, অন্যান্য মাসে যা খান এর থেকে আরও রমজানে বেশি খান, ঠিক কিনা? এত কিছু খান, বাধা পড়া, অন্যান্য মাসে খাইলে কত বড় ডিসেন্ট্রি ডাক্তারের কাছে যাইতে হয়, কিন্তু আল্লাহ এই রহমতের মাস উম্মতের জন্য এত সহজ করে দিয়েছে। এইগুলাতে উম্মতরা খেয়েও কি থাকে? ভালো থাকে, আলহামদুলিল্লাহ বলেন। এই পবিত্র মাস সে আল্লাহ যেন আমাদের পৌঁছিয়ে দেয়, আমিন বলেন। শারীরিক মানসিক শক্তি দিয়ে, আর্থিক শক্তি দিয়ে, আমাদের সচ্ছলতা দিয়ে, শান্তি কল্যাণ দিয়ে আল্লাহ যেন আমাদেরকে পবিত্র রমজান মাসে পৌঁছিয়ে দেয় এবং রমজান মাসকে আমাদের সহজ করে দেয়, আমিন বলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করতেন উম্মতদেরকে নিয়ে, আলহামদুলিল্লাহ বলেন। তো আমরাও সেই মাসের মধ্যে আছি, মাহে রজব, আলহামদুলিল্লাহ বলেন। এই মাসেও কিছু দিবস আছে, এই মাসে একটা দিবস, সামনের মাসে একটা দিবস, পরের মাসেও একটা দিবস আছে। আল্লাহ পাক যেরকম মাসগুলোর কথা বলেছেন, সম্মানিত মাসগুলা, তেমনি দিবসগুলোর কথা আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াযাক্কিরহুম বিআইয়ামিল্লাহ। আল্লাহ পাক বলছে তোমরা আমি আল্লাহর দিবসগুলোকেও স্মরণ করো, আলহামদুলিল্লাহ বলেন। কার দিবস? আল্লাহর দিবস, আমাদের দিবস না। আমাদের তো সাথে এই 26শে মার্চ, আমাদের রাষ্ট্রীয় দিবস কোনগুলা? 16ই ডিসেম্বর, ঠিক কিনা? 21শে ফেব্রুয়ারি, এগুলো তো আমাদের দিবস। আর আল্লাহ পাক বলছেন আল্লাহরও দিবস আছে, সুবহানাল্লাহ বলেন। যেরকম বরকতময় মাস আছে তেমনি দিবসও আছে। সম্মানিত মাসগুলো মুহররম, জিলহজ, হ্যাঁ, এরকম আপনারা পাবেন, রজব, শাবান, রমাদান, আলহামদুলিল্লাহ বলেন। তো এরকম আপনারা আল্লাহ পাকের যে দিবসগুলো আছে সেই দিবসগুলো আমরা যেন স্মরণ করি, আলহামদুলিল্লাহ বলেন। এই লাইলাতুল মেরাজ, আল্লাহ রসুলের সাথে, আল্লাহ রসুলকে আল্লাহ পাক যে দাওয়াত করে নিয়ে গিয়েছেন, কে নিয়ে গেছেন? আল্লাহ পাকে নিয়ে গেছেন, আলহামদুলিল্লাহ বলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। আল্লাহ পাক নিজেই এটাকে সত্যায়িত করতেছেন, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাযী বলে আল্লাহ পাক সত্যায়িত করে দিচ্ছেন, তোমরা
এটাতে কখনো সন্দেহ, যারা ইমানদার তারা যেন সন্দেহ না করে, যারা বিশ্বাসী কি তারা যেন এটাতে যেন কোনো সন্দেহ না করে। কোরআনে যে নির্দেশগুলো আছে, হাকিমুস সালাত, আল্লাহ পাক বলেন সালাত কায়েম করো, সুবহানাল্লাহ বলেন, ওয়াতুজ যাকাত বলছে না? কোনো বিশ্বাসী কি এগুলা অস্বীকার করবে? করবে না। নবীকে সম্মান করো, লিল্লাহিল ইজ্জাতু ওয়া লিরাসূলিহি ওয়া লিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন ইজ্জত আল্লাহর জন্য, আল্লাহ রসুলের জন্য, এবং যারা মুমিন বান্দা, নিঃসন্দেহে আহলে বাইতে রসুল, সাহাবায়ে কেরাম আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দ্বীন, এরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দা। ওয়া কুনু মা সাদিকিন, আল্লাহ যাদের সঙ্গী হইতে বলছে, সুবহানাল্লাহ বলুন। কোরআনে আল্লাহ পাক যাদেরকে সম্মানিত করে দিয়েছেন, যাদের জিকির আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন, ওরা ফান এলাকা জিকরাক, আল্লাহ বলছেন আমি আল্লাহ আমার রসুলের জিকিরকে বাড়িয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। এরা যেন এগুলো, এরাই এদেরকে আল্লাহ পাক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইমানদারদের, এবং তাদেরকে যারা বিশ্বাস করবে তারাও ইমানদার, সুবহানাল্লাহ বলেন। আমরা কি নবীকে দেখেছি? দেখি নেই। আল্লাহকে তো দেখাই যায় না। তো নবীকে কারা দেখেছে? সাহাবায়ে কেরাম। কারা দেখেছে? যারা সাহাবায়ে কেরাম, সাহাবী হয়েছে, নবীকে দেখে। আবু জাহেলে কিন্তু নবীকে দেখছে, নবীকে দেখলে কিন্তু সাহাবী হওয়া যায় না। কি নবীকে দেখছে বলে সাহাবী হইতে পারেনি। আবু জাহেল, উতবা, সাইবা, এরকম কাফেররা দিনে 100 বারও দেখছে, লাভ হয়েছে? দেখেনি, লাভ হয়নি। তারা ঈমান আনতে পারেনি। কারণ কি? তারা নবীকে আদবের নজরে, ঈমানের নজরে দেখেনি, বিশ্বাসের নজরে দেখেনি, বেঈমানের নজরে, অবিশ্বাসের নজরে দেখছে, বেআদবের নজরে নবীকে দেখার চেষ্টা করছে। এই জন্য তারা কি হয়েছে? কাফের, ঠিক কিনা? সূরা কাফেরুন নাজিল হয়েছে তাদের জন্য। আবার নবীর সাথে ছিল, নবীর হাতে কলমা পড়ছে, নবীর পিছনে নামাজ পড়ছে, উযু, গোসল, ঢিলা কুলুল, জুব্বা, আসকান, দাড়ি, টুপি, হজ, যাকাত, নামাজ সব আদায় করছে। ইসলামের কোনো আমল বাদ দেয়নি, সব আদায় করছে। কিন্তু নবীর পিছনে আবার নামাজও আদায় করছে। কোথায়? মসজিদে নববীতে। নবীর পিছনে শত শত রাকাতের নামাজ তারা আদায় করছে। আবার তারাও সাহাবী হইতে পারেনি, নাউযুবিল্লাহ বলেন। তারাও সাহাবী হইতে পারেনি, নবীর পিছনে নামাজ আদায় করে। আমরা তো একটা আমাদের স্বপ্ন, নবীর পিছনে 2 রাকাত নামাজ আদায় করতে পারতাম, তাহলে এই জীবনটা সার্থক হয়ে যেত, ঠিক কিনা? নবীর দিদার তো পাইলামই না, নামাজও যদি আদায় করতাম, বা স্বপ্ন যদি দেখা দিত। এরকম মুসলমান আছে যারা নবীর দিদার চায়, স্বপ্ন চায়, খুব কম। আল্লাহ রাসূল বলেছে, যে ব্যক্তি আমাকে স্বপ্ন দেখেছে সে আমাকে বাস্তবেই দেখেছে, সুবহানাল্লাহ বলেন। কি দেখেছে? আমাকে বাস্তবেই দেখেছে, সুবহানাল্লাহ বলেন। কারণ শয়তান আমার চেহারা ধারণ করতে পারে না, সুবহানাল্লাহ বলেন। তাহলে তারা কতই না ভাগ্যবান যারা নবীর পিছে নামাজ আদায় করে, নবীর প্রতি ঈমানের নজর, আদবের নজর, বিশ্বাসের নজর রাইখা সাহাবী হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। আর তারা বদনসিব যারা নবীর পিছে নামাজ পড়েও ঈমানদার হইতে পারেনি। আল্লাহ তাদের জন্য একটা সূরা নাজিল করেছে, সূরা মুনাফিকুন। সূরা কি? মুনাফিকুন। তারা তো নামাজ পড়ছে, আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট কেন? তারা তো হজ, যাকাত, বিলাকুলো কোনোটাই, ওযু, গোসল কোনোটাই বাদ দেয়নি। আর সবচেয়ে আফজল যেটা, নবীর পিছনে নামাজ পড়ছে। কার পিছনে? নবীর পিছনে। এর চেয়ে বড় নিয়ামত আছে নাকি? কি এটা সাধারণ আমাদের গ্রামের ইমাম না, মক্কা শরীফের ইমামও না, মদিনা শরীফের ইমামও না, ইমামের ইমাম, ইমামুল আম্বিয়া, সমস্ত নবী রাসূলদের ইমাম, সুবহানাল্লাহ বলেন। সমস্ত নবী রাসূলদের ইমাম, ইমামুল আম্বিয়া,
এই মেরাজের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদুল হারাম থেকে ওনাকে প্রথমে মসজিদুল আকসাতে নিয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই মসজিদুল আকসার মধ্যে 1,24,000 পয়গম্বর অপেক্ষা করছিলেন নবীর জন্য। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক ওনাদের সবাইকে আবার দুনিয়াতে ফেরত আনছেন। দুনিয়াতে কুন ফায়াকুন, আল্লাহ চাইলে হয় কিনা, আল্লাহ পাক ফেরত এনেছেন দুনিয়াতে। ওনারা সেই মসজিদুল আকসার মধ্যে তারা অপেক্ষমান ছিলেন, নবীকে ইস্তেকবাল করেছেন। নবীজি আসার পরে সবাই ইমামতির জায়গাটা নবীর জন্য ছেড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যে 1,24,000 পয়গম্বর ইমামতি করেছেন, এই জন্য ওনাকে ইমামুল আম্বিয়া বলা হয়। সুবহানাল্লাহ বলেন। এটা আমাদের এলাকার মসজিদের ইমাম না, গ্রামের ইমাম না, ইমামুল আম্বিয়া। সুবহানাল্লাহ বলেন। মর্যাদা কে বাড়াইছে? আল্লাহ বাড়াইছে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবী রসুলদের শানে বা নবীদের শানে কথা বলতে গেলে শব্দ চয়ন। এই যে বললাম নবীর পিছনে নামাজ পড়াও ইমানদার হইতে পারেনি, মুনাফেক হয়ে গেছে। কারণ কি? তো আরো সবার আগে যাওয়ার কথা জান্নাতে, ঠিক কিনা? যে নবীর পিছনে নামাজ পড়ছে 17 রাকাত মসজিদে নববীতে, তা আল্লাহ কেন তাদের লেগে একটা সূরা নাযিল করছে, সূরা মুনাফিকুন। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার ওয়ালা তাজিদু লাহুম নাযির। আল্লাহ বলছেন তাদেরকে আমি জাহান্নামের সর্বনিম্নে অবস্থান নির্ধারণ করে দিয়েছি। কোথায়? জাহান্নামের সবার নিচে। দেখছি তলায় আগুন বেশি লাগে না কম লাগে? বেশি লাগে। তাহলে জ্বলাও বেশি। কি এই জন্য লাড়ি দিয়ে লাড়তে হয়, ঠিক নেই? নাহলে নিচের খাওয়ার কি লাগিয়ে দেব? লাড়ি দিয়ে লাড়েন না আপনারা? মানে বেশি। তো এদেরকে জাহান্নামের একটা সর্বনিম্ন স্তরে রাখবেন, যেখান থেকে মানে আযাব কঠিন 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 সবচেয়ে কঠিন হবে। নাউযুবিল্লাহ বলুন। আল্লাহ পাক বলছেন তারা কোনো সাহায্যকারীও পাবে না। কি পাবে না? সাহায্যকারীও তারা পাবে না। এটাকে আল্লাহ পাকেই সিল মারি দিছে। তাদের এই নামাজ রোজা হজ যাকাত এদের তো কি লাভ হইল? কি হইল? তাদের কেন এই দশা হইল? তাদের এই দশা কেন হইল? নবীর হাতে কলমা পড়েও তারা ইমানদার হইতে পারলো না, নামাজ পড়ে ইমানদার হইতে পারল না, রোজা রেখেও ইমানদার হইতে পারল না, দাড়ি টুপি রেখেও লম্বা স্কান করে রেখেও ইমানদার হইতে পারল না। তাহলে তাদের এই দশাটা কেন হইল? প্রশ্ন আসে না? হ্যাঁ, আল্লাহ পাক কেন তাদের প্রতি অসন্তুষ্ট হইলেন? আল্লাহকে তো মানছে, সেজদা তো আল্লাহকেই করছে, ঠিক কিনা? নামাজ কার জন্য পড়ছে? আল্লাহর জন্য পড়ছে। তাহলে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট। নবীকে বলে দিয়েছে, নবী আপনি এই সমস্ত লোকদের জানাজা পড়বেন না, নবী আপনি এদের জন্য দোয়া করবেন না, তাদের কবরস্থানেও আপনি যাবেন না, তাদেরকে যেখানে কবর দেওয়া হয়েছে। তাহলে এরা তো মুসলমানই ছিল। ওই সামাজিকভাবে কি ছিল? হিন্দুদের কি জানাজা হয়? হ্যাঁ, হিন্দুদের কবর দেওয়া হয়? হ্যাঁ, কাফেরদের জানাজা হয়? হয় না। তাহলে ওই সময় তারা সামাজিকভাবে মুসলমান ছিল, সমাজে বুঝতে যে হে মুসলমান, কিন্তু আল্লাহর কাছে সে মুসলমান না, সে মুনাফিক মুসলমান, সে ছদ্মবেশী মুসলমান, তার মধ্যে ঈমান ছিল না। আল্লাহ পাক কোরআনে বলছেন খাতামুল্লাহু আলা কুলুবিহিম। তাদের কাপড় চোপড়ে আমলে মুসলমান মনে হইল, তাদের অন্তরে ঈমান নাই, ঈমান প্রবেশ করেনি। কারণ একটাই, তারা নবীকে সন্দেহের চোখে দেখত। নবীর সাথে কথা বলার সময় শব্দ চয়নে তারা কতগুলা নোংরা শব্দ ব্যবহার করত, নোংরা সম্বোধন করত, নোংরা ভাষায়। আপনারা করেন না? নিজের মিয়া দিগাইও কতগুলা ভাষা আছে না? হ্যাঁ, একটু টিটকির সুরে ডাকা বা ওই
খামখেয়ালি সুরে ডাকা, এই সম্বোধন করার বিষয় আছে না, নাকি নাই আপনাদের সমাজে? ইমাম সাহেবকে কিভাবে ডাকতে পারবেন আপনারা? এলাকার ইমাম সাহেবকে, ইমাম সাহেব তো আপনারা একটু কি আদবের সাথে ডাকেন কি না? যারা ইমানদার তারা ডাকবে। একটা ডাকাইতে ভাইলে হতে ইমাম সাহেব আর কি ভালোভাবে ডাকবে? খারাপ মানুষে, হ্যাঁ, ইমাম সাহেব ফকটে যা আছে সব নিয়ে নিব নাকি? খারাপ মানুষ, বেঈমান যেগুলা ফাসেক, এরা তো আর এই ইজ্জত করবে না, করবে? এলাকার ইমাম হইলেও তার একটা মর্যাদা আছে না? যারা চিনার তারা তো, যারা বিশ্বাসী তারা কি চিনে, তারা তো খারাপ ব্যবহার করবে না, নাকি করবে? তো ওই সময় ওই ধরনের কিছু মুসলমান, নামধারী মুসলমান ছিল যারা নবীর পিছনে নামাজ পড়তো, নবীকে শব্দ চয়ন, নবীর সাথে কথা বলতে বেয়াদবি করত, নবীকে সন্দেহ করত, নবী কি ভুল করে তাদের খেয়াল ওইটাই, সেটাই তারা দেখার জন্য উৎপেতে থাকতো, নবী কোনো ভুল করে কিনা। নাউযুবিল্লাহ বলেন। এটা হচ্ছে তাদের সমস্যা। এবং তারা নামাজের পরে মসজিদের বাইরে একটা জায়গা আছে, এটা এখনো আছে, এখানে ময়লা টয়লা দিয়ে ফালা রাখছে, এখনো সবাই ময়লা ফেলে ওই জায়গায়। এই মোনাফেকরা এক জায়গায় যাইয়া যুক্তি করতো নবীর কি কি ভুল তারা তাদের মনে হয়েছে, তারা এটা নিয়ে সলা পরামর্শ করত এবং এগুলা মানুষের প্রচার করতো। নাউযুবিল্লাহ বলেন। এই হচ্ছে তাদের কাজকর্ম, নবীকে কষ্ট দিত। আল্লাহ পাক এই জন্য অনেক আয়াত নাজিল করে, যারা আমার নবীকে কষ্ট দেয় তারা আমি আল্লাহকে কষ্ট দেয়। নবীকে যারা কষ্ট দিবে তারা আল্লাহকে কষ্ট দিবে। এই জন্য আয়াত নাজিল হয়েছে, লা তাজালু দুআ রাসূলি বাইনাকুম কাদুআ ইবাদিকুম বাদুআ। আল্লাহ পাক বলছেন, তোমরা তোমাদের মতো করে সম্বোধনে আমার নবীকে সম্বোধন করতে পারবে না। আল্লাহ কিভাবে ডেকেছেন? ইয়া আইয়ুর রাসূল, ইয়া আইয়ুন নবী, ইয়া আইয়ুল মুজাম্মিল, ইয়াসিন, তোহা, মুদাসসির, মুজাম্মিল, শাহিদা, মুবাশশিরা ওয়া নাযীরা, রাহমাতুল আলামিন, নূরা মুবিনা, সিরাজুম মুনীরা, রাউফুর রহিম পর্যন্ত আল্লাহ পাক ওনাকে লকব দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। ওনাকে সম্বোধন করা সময় এই লকবগুলা দিয়ে, এগুলা অনেক 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 সম্মানিত শব্দ। সুবহানাল্লাহ বলেন। কাউসার, ইন্না আতাইনা কাল কাউসার, আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ বলেন। এই কাউসারের অনেক অনেক শব্দ, অনেক অনেক অর্থ আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর যত নিয়ামত সব কাউসারের মধ্যে অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলেন। তো এই যে আল্লাহ পাক আল্লাহ রসুলকে ডাকার সময় শব্দ চয়ন, এটা আল্লাহ পাক কোরআনে আমাদেরকে নির্দেশ দিয়েছে। তো আমরা যেরকম নামাজটা বুঝি, আমাদেরকে এটা বুঝতে হবে না, যাদের উপর আমাদের ঈমান নির্দিষ্ট, যাদের উপর বিশ্বাস করলে। ওই যে মুনাফিক কেন হয়ে গেছে? কারণ তার ভিতরে ঈমান আনেনি। কারণ কি, এই যে নবীর উপরে বিশ্বাস রাখাটা আমাদের ঈমান। শুধু আল্লাহর উপর বিশ্বাস রাখা ঈমান না, আল্লাহর উপর বিশ্বাস মুসা কলিমুল্লাহ আলাইহিস সালামের উম্মতরা, ইহুদিরাও রাখে। ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামের উম্মতরাও রাখে, আল্লাহকে মানে, কেউ গড বলে, ঠিক কিনা? আল্লাহর অস্তিত্ব মানে। এরকম অনেক ধর্মের মানুষ আছে যারা এক আল্লাহ বা স্রষ্টায় বিশ্বাসী, ইমানদার হইতে পারছে যতক্ষণ পর্যন্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খাতামুন নবীনের উপরে যতক্ষণ পর্যন্ত ঈমান আনবে না, বিশ্বাস করবে না, আদবের নজরে ঈমানের নজরে মানবে না, ততক্ষণ পর্যন্ত সে ঈমানদার মুসলমান হইতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পাক কোরআন শরীফে আয়াতগুলো এসেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরনা। ওই সময় কতগুলো মানুষ নবীকে রাখাল বলে ডাকতো। নাউযুবিল্লাহ বলেন। তারা এখনো কতগুলো মানুষ আছে আলেমদের মধ্যে নবীকে রাখাল, কাউবয় ডাকে। নাউযুবিল্লাহ বলেন। নিজেরা বেশি জ্ঞানী বুঝাইতে চাইয়া, নিজেরা বেশি মানুষ দেখলে এগুলা হোঁশ হারাই ফেলে। মানুষ দেখলে কি হোঁশ হারাই ফেলে।
কি কইতে কি কয়, এই যে ইমানদের যাইবগা, ইমানদের ধ্বংস হয়ে যাইতেছে, তোমার এগুলাদের সব সৈন্য হয়ে গেছে, এইগুলা দিয়ে কোনো লাভ নেই। আমাদের দেশে কতগুলা কোম্পানি আছে না, নতুন নতুন প্রোডাক্ট বাইর করলে অনেক টাকা পয়সা খরচ করে অনেক লোকজন আইনে অনুষ্ঠান করে, আছে না? বড় বড় বিলবোর্ড লাগায়, আসেনি? হ্যাঁ, 17 কোটি টাকা তারা খরচ করে এই প্রোডাক্ট খাওয়ানোর জন্য। তো আমাদের দেশে এরকম কতগুলা খেলতামাশা শুরু হয়ে গেছে। দাজ্জাল আসার আগে এই দেশের মানুষকে ঈমান হারা করা, বেঈমান বানানো, দাজ্জালের জন্য মাঠ তৈরি করার জন্য এরকম কতগুলা প্রোডাক্ট সাইডে দিছে। কারণ দাজ্জাল আসার লক্ষণগুলা আমরা বুঝতে পারতেছি। আখিরুজ জামান, আমরা পৃথিবীর সব সময়ের শেষ সময়ের দিকে মনে চলে আসতেছি। আল্লাহ রসুল যে সময় ভবিষ্যৎবাণী করছে সেগুলো আস্তে আস্তে আমরা দেখতেছি হচ্ছে। পৃথিবীর শেষ সময়ের ঘটনাগুলা, যে আরব থেকে নবীজি মূর্তি পূজা বন্ধ করে দিয়েছে, এই আরবে আবার মূর্তি পূজা শুরু হবে। ঠিকই আরবের মধ্যে জেদ্দা, রিয়াদ, এখানে মন্দির বানানো হয়েছে, মূর্তি পূজা শুরু হয়েছে, এবং বিভিন্ন র্যাম শো, বিভিন্ন এই শো কইরা ওরা কাবা ঘরের দিয়ে আকৃতি দিয়ে সেখানে বিভিন্ন মূর্তিগুলা নবীজির আমলে যে যে নামে মূর্তি ছিল সেগুলো বানাইয়া সেখানে কি করেছে, অনুষ্ঠান করেছে। নাউজুবিল্লাহ বলেন। আমার নবীজি যে ভবিষ্যৎবাণীগুলো করছে আখিরুজ জামান, শেষ সময়ের আগে আবার এগুলা ওই জায়গা থেকে আবার শুরু হবে। এবং এই মরুভূমিতে বন্যা হবে, মরুভূমি সবুজ হয়ে যাবে, আবার গাছপালা হয়ে যাবে। মরুভূমি কি হয়ে যাবে? সবুজ হয়ে যাবে, বন্যা হবে, এত বৃষ্টি হবে, সেখানে গাছপালা হবে, আবার সবুজে ভরে যাবে। এগুলা আল্লাহ রসুল 1450 বছর আগে কিন্তু ভবিষ্যৎবাণী করে গেছে। এরকম অসংখ্য ভবিষ্যৎবাণী আছে যেগুলো আমরা দেখতেছি, এগুলা আখিরুজ জামানের কি লক্ষণ। দাজ্জাল আসার আগে এই মালহামার যুদ্ধ, গাজওয়াতুল হিন্দ, এগুলা যেখানে অসংখ্য লোক মারা যাবে, এইভাবেই এই পৃথিবীর শেষ সময়ের দিকে আমরা এগিয়ে যাব। দাজ্জাল আসার আগে এরকম কতগুলা লোক দুনিয়াতে দাজ্জালের জন্য কি করবে, ক্ষেত্র প্রস্তুত করবে, ছোট ছোট দাজ্জাল হয়ে মানুষকে ফায়েসার দিকে নিয়ে যাবে। দাজ্জালের কাজ থাকবে, দাজ্জালের সাথে পৃথিবীর সমস্ত সুন্দরী রমণীগুলা, নর্তকী, গায়িকা, নায়িকা যা আছে সবগুলো কিন্তু তার সাথে থাকবে, যেগুলো দেখে যুবক সম্প্রদায় বেহুশ হয়ে থাকবে, এদের পৃথিবীতে দৌড়াইতে থাকবে। দাজ্জালের সাথে পৃথিবীর 95% বেশি লোক অংশগ্রহণ করবে, দাজ্জাল চলে যাবে। দাজ্জালের হাতে টাকা থাকবে প্রচুর, সে টাকা বিলাবে, যার যত দরকার নাও নিয়ে যাও। তার সাথে মহিলারা থাকবে, তোমাদের মহিলাদের দরকার হলে মহিলাদের নিয়ে যাও, টাকার দরকার টাকা নিয়ে যাও, সম্পদের দরকার সম্পদ নিয়ে যাও। কারণ সে এগুলো সব নিয়ে আসবে, তার সৈন্য সামন্ত, তার বাহিনী সবই থাকবে তার। বিষয়টা বুঝতে পারছেন? এগুলা হাদিস শরীফ, দাজ্জালের বর্ণনা আছে। এক চোখ তার, পৃথিবীর সব জায়গায় সে ঢুকবে, নিয়ন্ত্রণ নিয়ে নেবে, শুধুমাত্র মদিনাতুল মুনাওয়ারা ছাড়া। সুবহানাল্লাহ বলেন। মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতেও সে ঢুকে যাবে, মদিনা ছাড়া। কারণ আল্লাহ পাক মদিনার দরজাগুলোতে, ঢোকার জায়গাগুলোতে দাজ্জালকে প্রতিরোধ করতে পারবে এরকম ফেরেশতাদের নিয়োগ করবে, যে কারণে সে মদিনাতুল মুনাওয়ারার মধ্যে সে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। তো যে কথা বলছিলাম, বর্তমানে গোস্তাকি শিক্ষা দেওয়া হচ্ছে, বেয়াদবি শিক্ষা দেওয়া হচ্ছে, মানুষকে বেঈমান বানানো হচ্ছে, মুনাফিক তৈরি করার কারখানা চলছে। আমরা 61 হিজরিতে দেখেছি যারা নবীর পরিবারের উপরে কীরকম অত্যাচার করেছে, ঠিক কিনা? ধর্মের কথা বলে, ইসলামের কথা বলে, কিন্তু তাদের অন্তরে ঈমান
ছিল? আল্লাহ রসুল বলেছে তাকেই মোমেন মুসলমান বলা যাবে যার জবান এবং হাত থেকে আরেকজন মুসলমান নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ বলেন, ঠিক কিনা? দেখেন না, মানুষ পিটিয়ে মারি ফেলতেছে, কোনো খবর নাই, সবাই তাকাই থাকে। ছোটোখাটো বিষয় নিয়ে মানুষকে হত্যা করতেছে। মানুষের দয়া মায়া এহসান এহতারাম এগুলো উঠে যাচ্ছে। আমরা যে আশরাফুল মাখলুকাত, আল্লাহ পাক আমাদেরকে সর্বশ্রেষ্ঠ করে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বলেন, আশরাফুল মাখলুকাত সমস্ত সৃষ্টির মধ্যে আমরা এখন পশু ছাগল গরুর থেকে অধম হয়ে যাচ্ছি। তাদের কাছেও যে মায়া মমতা আছে, মানুষের মধ্যেও সেই মায়া মমতা চলে যাচ্ছে না? কি বলেন আপনারা? ভালোবাসা মায়া মমতা এগুলো মানুষের অন্তর থেকে উঠে যাচ্ছে। আল্লাহর রহমত থেকে আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি, ঠিক কিনা? এটা তো হওয়ার কথা না। মসজিদের লোকের অভাব নেই, হ্যাঁ, মাহফিলের লোকের অভাব নেই, দাড়ি টুপির অভাব নেই, কিন্তু মানুষের ভিতরে হাইওয়ানিয়াত কেন? কেন এত হাইওয়ানিয়াত? মানুষের অন্তরে ইনসানিয়াত নাই কেন? নামাজ পড়লে আল্লাহ পাক নামাজের হুকুম কি দিয়েছে? ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার। এই সালাত, এই নামাজ আমি তোমাদেরকে দিয়েছি সমস্ত ফায়সা কাজ থেকে দূরে থাকার জন্য। সুবহানাল্লাহ বলেন। মানুষ নামাজ পড়তেছে, ঘুষ খাইতেছে, নামাজ পড়তেছে, সুদ খাইতেছে, নামাজ পড়তেছে, আকাম করতেছে, নামাজ পড়তেছে, মানুষের বাড়িঘর লুটপাট করতেছে। উৎসাহ নিয়ে মানুষের বাড়িঘর ইদানিং এই 5-7 মাসে দেখতেছি লুটপাট দেদারদে চলতেছে। লুটপাট যেন এটা একটা বৈধ হালাল। লুটপাটকে হালাল? আরেকজনের সম্পদ নিয়ে নেওয়া এটা হালাল? মানুষ মেরে ফেলতেছে, হালাল? হ্যাঁ, এখন হালাল কাজগুলা হারাম কাজগুলা হালাল হয়ে যাচ্ছে তাদের জন্য, ঠিক কিনা? হারামগুলা কি হয়ে যাচ্ছে? হালাল হয়ে যাচ্ছে। নবীর সামনে বেয়াদবি করা হারাম, ঈমান ধ্বংস হয়ে যাবে, সেটাই এখন হচ্ছে, হালাল হয়ে গেছে। বিধর্মীরা করলে প্রতিবাদ, আর মুসলমান করলে হ্যাঁ সাধুবাদ। এটা কি হয়নি? একটা বিধর্মী যদি কোরআন পড়ায় প্রতিবাদ, আর মুসলমানে পড়াইলে সাধুবাদ হবে কি? মুসলমানের লেগে এটা হালাল কোরআন পড়ানো? হ্যাঁ, বলেন না কেন আপনারা? বা নবীর শানে গোস্তাকি করা, বেয়াদবিমূলক কথা বলা, মুসলমান হইলে কি মাপ পাবে? কি হারাম? যেটা সবার লেগে হারাম, ঠিক কিনা? যেটা নাজায়েজ সবার জন্যই নাজায়েজ। তুমি যত বড়ই পিসাব হও, যত বড়ই মুফতি মুহাদ্দিস হও, তাফসীর কারক হও, ঠিক কিনা? তুমি এই বেয়াদবি বদতমিজি করার অধিকার তোমার নাই, কারণ এটা ঈমানের সাথে সম্পৃক্ত। কি নবীর শানে গোস্তাকি করলে ফতোয়া কাজী খান, ফতোয়া আলমগিরি, অসংখ্য ফতোয়ার কিতাবে এদের বউ তালাক, এদের ঈমান চলে যাওয়া মানে বউ তালাক। বিয়ে করলে বউ তালাক হয়ে গেছে, তাদের সন্তান সন্ততিদের সবগুলো জারজ হবে। নাউজুবিল্লাহ বলেন। এটা আপনাদের এলাকার এমপির সাথে বেয়াদবি করে না, আপনাদের এলাকার চেয়ারম্যানের সাথে বেয়াদবি করে না, বা রাষ্ট্রপতির সাথে বেয়াদবি করে না। এদের সাথে করলেও আপনার কোনো ঈমানের খতরা নেই। কি আপনি রাষ্ট্রের আইনেও তো রাষ্ট্রদ্রোহী হইতে পারবেন, দেশদ্রোহী হইতে পারবেন, কিন্তু ঈমান যাওয়ার মতো বিষয় এখানে সম্পৃক্ত না। যদিও রাষ্ট্রের প্রতি আনুগত্য, এটাও কিন্তু ঈমানদারদের একটা লক্ষণ। রাষ্ট্রের প্রতি কি আনুগত্য, দেশপ্রেম, কিন্তু সরাসরি যাদের উপর ঈমান নির্ভর করে। আপনি আখিরাতকে যদি অস্বীকার করেন, ঈমান থাকবে? কবর আযাবকে যদি অস্বীকার করেন, ঈমান থাকবে? আপনি দেখেন কবর আযাব হয়?
কখনো দেখছেন কবরস্থানে গিয়ে আগুন জ্বলতে দেখছেন? হ্যাঁ, আল্লাহ যে কবর আযাবের কথা বলছে, আল্লাহ যে বলছে আবার কতগুলো বান্দা আছে তাদেরকে তোমরা মৃত মনে করিও না, তারা এরকম জীবিত কবরের মধ্যে তারা রিজিক প্রাপ্ত, ইউরজাকুন, তারা রিজিক প্রাপ্ত। সুবহানাল্লাহ। ওয়ালা তাহসাবান্নাল্লাযিনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আয়াহুম ইনদা রাব্বিহিম ইউরজাকুন। সুবহানাল্লাহ। তারা ওইরকম জীবিত, তোমরা মনে করছো সে মারা গেছে, আল্লাহর কাছে সে জীবিত। দুনিয়ার হিসেবে সে মারা। আপনি দেখছেন সে তার একজন মরা মানুষ এরকমই, কিন্তু সে এরকম জীবিত। আল্লাহ বলতেছেন কবরে তারা আমার থেকে রিজিক পায়। সুবহানাল্লাহ বলেন। এটা কি আমরা দেখছি? বিশ্বাস করতে হবে। কেন? কোরআনে আছে, এই জন্য। কোথায় আছে? কালামুল্লাতে, আল্লাহর কালামে আছে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বাস করতে হবে কিনা এটা? হ্যাঁ, আল্লাহ পাক যে বলছেন যে যারা নবী রাসূল, আউলিয়া, গাউস, কুতুব, এদের ব্যাপারে আল্লাহ পাক কি বলেছেন? সাধারণ মানুষ তাদের কবরস্থান, কিন্তু আল্লাহ পাক এদের জন্য বলেছেন রওজা। ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ফি রাউজাতিল জান্নাহ। সুবহানাল্লাহ। এই যে আমরা রওজা বলি কেন? রওজা শরীফ, সোনার মদিনাকে রওজা শরীফ বলি কেন? আউলিয়া কেরামদের এটাকে রওজা শরীফ, কারণ ওরা সাধারণ না। একটা আম একটা খাস, একটা আম একটা খাস। আমাদের কাছে খাস না হইলেও সমস্যা নেই, আল্লাহর কাছে খাস। কার কাছে? আল্লাহর কাছে। আমরা কে মানি না মানি এটা দিয়ে তার কিছু আসা যাবে না। আল্লাহ বলছেন তাদেরকে আমি জান্নাতের বাগানের শায়িত করে রেখেছি। সুবহানাল্লাহ। নবীজি রওজা পাকের সাথেই তো রিয়াজুল জান্নাহ নামে একটা জায়গা আছে কি না? হ্যাঁ, যার উসিলায় সেখানে রিয়াজুল জান্নাহ হয়েছে। ওনারটাকেই ওনারা রওজা মানতে, জান্নাতের বাগান মানতে সমস্যা হয়, ঠিক কিনা? হ্যাঁ, আজকে যে এই যে কাবা যে আমাদের কেবলা হয়েছে, কাবা হয়তো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত নবী রাসূল আসছে আমার নবী পর্যন্ত 1,24,000 মতান্তর, আরো বেশি। এই এতগুলা নবী রাসূল আসছে, সবাই কেবলা নামাজ পড়ছে বাইতুল মুকাদ্দাসের দিকে। সুবহানাল্লাহ বলেন। যেটা জেরুজালেমে মসজিদুল আকসা, এই যে বাইতুল মুকাদ্দাস, সব নবী রাসূলের কেবলা ছিল, সবাই ওদিকে ফিরে নামাজ পড়তো। সুবহানাল্লাহ বলেন। নবীজি জমানায়ও নামাজে যখন হুকুম আসছে, বেশ কিছুদিন উনি সেই বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ আদায় করছেন, যেহেতু নবী রাসূলরা ওইদিকে নামাজ আদায় করছে। ওই মসজিদুল কিবলাতাইন, যারা হজ করছেন মদিনাতে গিয়ে আপনারা সেটা দেখেছেন, আরবে যারা গেছেন, ওই দুই কেবলার মসজিদ এখনো আছে, স্মৃতিটা। নবীজি ওইদিকেও নামাজ পড়ছেন বাইতুল মুকাদ্দাসের দিকে, ওই মেম্বারও আছে। এখন যে আমরা কাবার দিকে নামাজ পড়ি, এখন যে নামাজ হয় কাবার দিকে, সেটাও আছে। সুবহানাল্লাহ বলেন। দুই কেবলার মসজিদ আছে পৃথিবীতে, আর কোনো জায়গায় দুই কেবলার মসজিদ নাই। দেখছেন কখনো? হ্যাঁ, একটা মসজিদেই আছে যেখানে দুইটা কেবলা আছে। তো নবীজি একদিন নামাজে মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে নামাজ পড়তেছেন। 4 রাকাতের নামাজে 2 রাকাত পড়ে তাশাহুদে উনি একটু খেয়াল করতেছেন নিজে নিজে মনে, এই নামাজের কেবলাটা যদি আমার জন্মভূমি মক্কার দিকে হইতো। সুবহানাল্লাহ বলেন। কোন দিকে? মক্কার দিকে হইতো। উনি শুধু খেয়ালে আনছেন, নামাজের মধ্যে হঠাৎ করে খেয়ালে এটা চলে আসছে যে আমার কেবলাটা যদি মক্কার দিকে হইতো। সাথে সাথে আল্লাহ পাক খবর জেনে গেলেন। আল্লাহ বান্দার খবর রাখে কিনা, অন্তরের খবর জানে কিনা। আল্লাহু আলিমু বিজাতুস সুদূর, প্রত্যেকের মনের খবর রাখে। আর বন্ধু হইলে, আপন হইলে আরো তাড়াতাড়ি পায়। আপনারা আপনাদের বন্ধুর খবর তাড়াতাড়ি পান না?
দূরের মানুষ হচ্ছে নাকি কাছের মানুষের খবর তাড়াতাড়ি পান না? পান কি না? আল্লাহ পাক তো সাথে সাথে পেয়ে গেলেন, কারণ নজর তো আল্লাহর আছে বন্ধুর দিকে, খেয়াল। সাথে সাথে জিব্রাইল আমিনকে বললেন, জিব্রাইল এইক্ষণে তুমি যাও, গিয়ে নবীকে বলো উনি যে খেয়ালটা করছে এই খেয়ালের খবর কে জানে? আল্লাহ জানে, আল্লাহ রসুল জানে। আল্লাহ ওয়া রাসূল আলম, সুবহানাল্লাহ বলেন। আর কেউ জানে? জিব্রাইলও জানে না। জিব্রাইলকে বলল তুমি এখন যাও, গিয়ে আমার নবীকে বলো, হাবিবকে বলো উনি যে খেয়াল করছে এখন তার সাহদে বসা অবস্থায় উনি যেন সেটা পালন করে নেয়, আদায় করে নেয়, সুবহানাল্লাহ বলেন। বাকি 2 রাকাত নামাজ যেন ওইদিকে ফিরে উনি আদায় করে, সুবহানাল্লাহ বলেন। নবীজির কাছে ওই আসা মাত্রই উনি ওই বসার থেকে ঘুরে গেছেন, কি ঘুরা কাবা যেদিকে উনি ওইদিকেই নামাজ আদায় করে নিলেন, সুবহানাল্লাহ বলেন। নবীজির খেয়ালের কারণে, ইচ্ছার কারণে এখন আমাদের কেবলা হয়ে গেছে কোন দিকে? আল্লাহ কবুল করে নিছেন কোন দিকে? মক্কার দিকে, কাবার দিকে, সুবহানাল্লাহ বলেন। লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহ কোরআনে বলছে সূরা বালাদের মধ্যে যে নবী আমি আপনার সেই কাবা মক্কার শপথ করতেছি, সুবহানাল্লাহ বলেন। কে করতেছে? আল্লাহ করতেছে, কেননা আপনি সেই মক্কা নগরীতে জন্মগ্রহণ করছেন, সুবহানাল্লাহ বলেন। কে করছে জন্মগ্রহণ? নবীজি করছেন। কোথায়? মক্কা নগরীতে, সুবহানাল্লাহ বলেন। যে কারণে মক্কা আমাদের কেবলা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। নবীজি ইচ্ছা করেছেন, আল্লাহ পাক পূরণ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। এগুলা বুঝতে হলে, কোরআনকে বুঝতে হলে লিকুল্লি হরফিন জাহেরুন ওয়া বাতিনুন, কোরআনের প্রতিটা হরফের জাহেরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। জাহেরি অর্থের জন্য আপনি মাদ্রাসা, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যাইতে পারবেন শেখার জন্য, আর বাতিনি অর্থ জন্য আপনাকে সেটা যেখান থেকে পাওয়া যায় সেখানে যাইতে হবে। কি বুঝলেন? সেটা যুগে যুগে নবী রসুলদের দরবারে হুজরায় সেটা বোঝার জন্য সাহাবায়ে কেরাম, তাবিন, তাবিন, আহলে বাইতে রসুলদের দরবারে, আউলিয়া কেরামদের দরবারে মানুষ গিয়েছে, সেখান থেকেই সেটা হাসিল করেছে, সুবহানাল্লাহ। যে নামাজ আপনারা কোথায় শিখেন? ছোটবেলায় নামাজকে বুড়ো হইলে শিখেন? কোথায় শিখেন? মক্তবে, হুজুরে শিখায়, ঠিক কিনা? হুজুরে নামাজ শিখায়, সূরা কেরাত শিখায়, শিখায় না? না বুড়ো হইলে পীর ধরেন তখন নামাজ শিখতে যান? হ্যাঁ, ছোটবেলায় শিখছেন, ঠিক কিনা? তাহলে নামাজটা ছোটবেলায় সবাই মক্তবে হুজুরের কাছ থেকে বা বাবা মার কাছ থেকে আপনারা শিখে নিছেন, ঠিক না? নামাজটা কিভাবে কায়েম হবে, আমরা নামাজে দাঁড়াইলে আমাদের মন কিভাবে নামাজে থাকবে, নামাজটা কিভাবে আমরা আল্লাহকে সন্তুষ্ট করে আল্লাহর দিদার লাভের জন্য চেষ্টা করব, সেটার জন্য আপনাদেরকে আল্লাহ ওয়ালাদের কাছে যাইতে হবে, সুবহানাল্লাহ বলেন, কায়েম করার জন্য, সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কোরআন বলছে আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, সুবহানাল্লাহ বলেন। এই জন্য মুসল্লি বাড়লেও আমরা অবস্থার পরিবর্তন দেখতেছি না, না দেখতেছেন কি? কায়েম হচ্ছে না নামাজটা। আমরা যে পড়তেছি এখানে মনে হচ্ছে আল্লাহকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে আমরা পড়তেছি। নামাজের মধ্যে যে প্রাণ না থাকে, নামাজের মধ্যে যদি আদব না থাকে, নামাজের মধ্যে আমাদের খেয়াল ঠিক না থাকে, যেটা আমাদের আত্মার কথা বলে, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসসাহা। আল্লাহ কোরআনে বলছে সেই সফল যার কল্প পরিশুদ্ধ, সুবহানাল্লাহ বলেন, তাকেই সফল বলেছেন আল্লাহ। সেই ব্যর্থ হবে, জাহান্নামে যার কলবে মধ্যে খারাপি দ্বারা পরিপূর্ণ। এই আত্মার পরিশুদ্ধতার কথা আল্লাহ কোরআনে বলেছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা তাসাউফের কথা বলি, তাসাউফ। এই তাসাউফের সাধনাটা কি? এটাই নবী রাসূলুল্লাহ করেছেন, আউলিয়া কেরামরা করেছেন, সুবহানাল্লাহ বলেন। এই আলিফ বা তা, এই তা দিয়ে তাসাউফের প্রথম শব্দ তওবা,
সুবহানাল্লাহ বলেন। এই যে তওবার কথা বলছি আপনাদের, এই তওবা, আল্লাহ তওবাকারীকে ভালোবাসেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা নবী রাসূলরা তো মাসুম, তাতে কোনো গুনাহ নাই, তা আপনি এতবার তওবা করেন কেন? আমি তওবা করি, এক নম্বর হচ্ছে আমি যেটা করি আমার উম্মতরা সেটা করবে। সুবহানাল্লাহ বলেন। কারণ আমি মুআল্লিম, আমার উম্মতের শিক্ষক হিসাবে আমি দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলেন। কার? উম্মতের শিক্ষক হিসাবে। আমি যেটাই করেছি, যেভাবে নামাজ পড়েছি, উম্মত সেভাবে নামাজ পড়ছে। কোরআনের কোনো জায়গায় যে আমরা এই ফজর নামাজ 2 রাকাত কীভাবে আদায় করবো, রুকু সিজদা করবো, এগুলা বিস্তারিত নাই। এগুলা নবী যেভাবে আদায় করছে আমরা সেভাবে আদায় করতেছি। সুবহানাল্লাহ বলেন। এটাই হচ্ছে নামাজ। সুবহানাল্লাহ বলেন। রোজা উনি যেভাবে আদায় করছে, সাহাবায়ে কেরাম আমরা উম্মতরা যেভাবে দেখছে সেভাবেই আমরা 1450 বছর পরে কি করতেছি? আদায় করতেছি। ঠিক কিনা? তেমনি নবী বলছেন তোমরা তওবা করবা, এই জন্য আমি তোমাদেরকে শিক্ষা দিতেছি। তওবা শুধু গুনার জন্য তওবা করা হয় না। আপনি তওবা করতে করতে গুনাহীন হয়ে গেলেন, তারপরে তওবা করবেন কেন? আল্লাহ রসুলকে জিজ্ঞেস করা হলো, তওবা তুমি করতেই হবে মৃত্যুর আগ পর্যন্ত। আমাদের দেশে যখন মরার সময় হয় তখন মোল্লা ডাক দেয়, কয় একটু ডাকি লইও, তাদের তওবা করাই দাও। এটা হারা দেবে না তওবা করানি। আপনাদেরও এখানে যখন পড়লাম তওবা ইস্তেগফার, দেখলাম যে এটা আগে পড়ছেন কিনা আমার সন্দেহ হয় অনেকেই। এই মরার আগে যদি তওবা করেন আল্লাহ কবুল করতেও পারে, নাও করতে পারে। সারা জীবন যদি করে দেন, কি আল্লাহ পাকের দয়ার দরিয়ার মধ্যে অবশ্যই ঢেউ আসবেই। সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ রসুল বলেছেন তোমার যে গুনাহ মাফ হয়ে যায় তুমি তওবা করতেই থাকবা, কারণ তওবার মাধ্যমে আল্লাহ সন্তুষ্টি লাভ হয়। আল্লাহ তোমার প্রতি দয়া হবে, তোমার রিজিকে বরকত দেবে, তোমার কাজ সমাধান হবে, তুমি বিপদ আপদ থেকে রক্ষা পাইবা, আযাব গজব থেকে হেফাজত থাকবা, তোমার পারিবারিক সুখ শান্তি কল্যাণ বাড়বে। সুবহানাল্লাহ বলেন। এরকম তোমার মনস্কামনা পূর্ণ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি তোমার প্রতি দয়াবান হয়, তোমার কাজ কোনটা ঠেকবে? হ্যাঁ, ঠেকবে? ঠেকবে না। এই জন্য তওবা করবা। এই তাসাউফের তওবা, তারপর সোয়াদ দিয়ে সবর, সোয়াদ দিয়ে কি? সবর। আল্লাহ পাক ধৈর্যশীলদের ভালোবাসে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আমরা যে বলি কি আল্লাহ ধৈর্যশীলদের কি ভালোবাসেন। আল্লাহ যে কাজগুলোতে ভালোবাসেন আমাদেরকে সেই কাজগুলোতে অন্তর্ভুক্ত হইতে হবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া দিয়ে পবিত্রতা। পবিত্রতা মানে কি? ওযু। আমরা তো ওযু করি দৈনিক 5 ওয়াক্ত নামাজ অন্তত 5 বার ওযু করতে হয়। ঠিক কিনা? ময়লা না লাগলেও করতে হয়, এটা নিয়ম। একটা হচ্ছে বাহ্যিক পবিত্রতা, আরটা হচ্ছে অন্তরের পবিত্রতা, যেটাকে কলবের পবিত্রতা বলা হয়। সেটা পানি বা কোনো সাবান, কোনো বিম পাউডার, কোনো ব্রাশ দেওয়ার কোনো সুযোগ নাই। ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না জিনিসটা। ঠিক কিনা? তো এটাকেই আমরা ওই তওবা ইস্তেগফার, দুরূদ শরীফ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ, এগুলোর মাধ্যমেই ভালো কাজ, আমরা এগুলোর মাধ্যমে ইবাদত বন্দেগীর মাধ্যমেই আমাদেরকে কি করতে হবে? এটা পরিষ্কার করার চেষ্টা করতে হবে। সুবহানাল্লাহ। আর শেষের অক্ষর হচ্ছে তাসাউফের ফে। ফে মানে কি? এই 3টা দিয়ে যারা পার হয়ে যাবে তারা কি হয়ে যাবে? ফানা ফিল্লার পথে চলে যাবে। সুবহানাল্লাহ। এই তাসাউফের এই বইটা আমি একটা বই লিখেছি আপনাদের জন্য, তাসাউফের আত্মকথা। বইটা আপনারা সংগ্রহ করবেন। এখানে তওবা, হ্যাঁ, জাহেরি তওবা, বাতিনি তওবা, অসংখ্য নিয়ম কানুন, মুরাকাবা, মুশাহাদা, এগুলা এখন হারিয়ে যাচ্ছে আমাদের থেকে। চর্চাগুলা চলে যাচ্ছে। যান্ত্রিক সময় মানুষ সবগুলা রেডিমেড চায়। কি
মানে এক্ষণ এক্ষণ, কিন্তু এই বিষয়গুলা এক্ষণের কাজ না। এগুলোর জন্য সবর, ধৈর্য, মওলার সন্তুষ্টি, চর্চা, হ্যাঁ, সময়, নামাজ বলেন সময় নিয়ে নামাজ পড়তে হবে। ধুম পড়বেন। আল্লাহ রসুল বলছে নামাজের মধ্যে ছুরি আছে। তো কীরকম ছুরি? সাহাবীরা জিজ্ঞেস যেগুলো তাড়াতাড়ি রুকু সেজদা করে, দেখবেন আরেকজনে 2 রাকাত পড়তে 6 রাকাত শেষ, 8 রাকাত শেষ। ওই রমজানের মাসে দেখবেন এগুলো বেশি তারা যেন শয়তানে দৌড়াইতেছে। কি ঠিক নেই? হ্যাঁ, লাঠি লইয়া পিছনে মনে হয় দাঁড়ায় আছে, তাড়াতাড়ি পড়, ঠিক নেই? এরকম অবস্থা বোঝা যায় না মসজিদের মধ্যে? তো এগুলো হচ্ছে নামাজের ছুরি। দরুদ শরীফ পড়তে গেলেও ছুরি আছে, তাড়াতাড়ি পড়ে যেন শয়তানে তারে কি লাঠি নিয়ে বসে আস। যেগুলোতে আমাদের আত্মার পরিশুদ্ধতার বিষয়, এগুলোতে সময় দিতে হবে। বেশি সময় না দিলেও যতটুকু দরকার, সেজদার সময়, রুকুর সময়, আমাদেরকে এগুলা যে সময় তারা নামাজ পড়ে, আমার মনে হয় না মানে আলহামদুলিল্লাহ সূরাটা ঠিক মতো পড়তে পারে কিনা এই সময়ের মধ্যে। কি অন্য সূরা বাদেই দিলাম। তো এগুলা ইবাদত না, এগুলো আল্লাহকে ফাঁকি দেওয়া। মনে রাখবেন, ফাঁকি দিয়া আপনি আল্লাহর সন্তুষ্টি আদায় করতে পারবেন না। বুদ্ধি করে এই প্রেম চলবে না। আপনার প্রেমিকার সাথে হয়তো বুদ্ধি করে প্রেম করে করতে পারবেন, বা ফাঁকি দিয়া কিছু আদায় করতে পারবেন, কিন্তু আল্লাহর কাছ থেকে আদায় করা সম্ভব না। এখানে আদব, ইন্তজার, ভালোবাসা, প্রেম, মহব্বত লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছে মহব্বতের জন্য। এই নামাজ পড়ার জন্য তো আল্লাহর কোনো অভাব ছিল না। কোটি ফেরেশতা আছে যারা প্রতিনিয়ত নামাজ পড়তেছে, ঠিক কিনা? কিন্তু তাদের মধ্যে আল্লাহ ওই প্রেমটা পায় নেই, ভালোবাসাটা পায় নেই। আল্লাহ বলছে এটা পড়তেছে আমি দেখতেছি, কিন্তু আমার তো ভালোবাসা, আমি যেটার জন্য আমি চাইতেছি এটা তো নাই। ব্যাপারটা বুঝলেন নেই? ওই প্রেমটা তো আমি পাইতেছি না। আমি বানাইছি প্রোডাক্ট, কিন্তু আমি শান্তি হয়তো ওই জিনিস পাইতেছি না। এই জন্য মানব জাতিকে আমি বানাইছি, যাদের মধ্যে স্বাধীনতা থাকবে, ভালোবাসা, প্রেম, মহাব্বত সব থাকবে, সব কিছু তাদের জন্য উন্মুক্ত থাকবে। তারা এর মধ্যে আমাকে কতটুকু ভালোবাসা আমি দেখি। সুবহানাল্লাহ। এই জন্য আমরা প্রতি কাজেই আলহামদুলিল্লাহ বলতে হবে। খাওয়ার পরে, খাওয়ার আগে সুবহানাল্লাহ, আল্লাহ, বিসমিল্লাহ রহমান রহিম, এগুলা ছোট শব্দ, এগুলো আল্লাহ পছন্দ করে। সুবহানাল্লাহ। যারা তরিকাতপন্থী, তাসাউফপন্থী, তারা এই কাজগুলো করবেন। এগুলোতে টাকা খরচ হয় না। এগুলো যেন আমরা মনে রাখি, সন্তানদেরকে শিক্ষা দিই। এগুলোতে আল্লাহ বান্দার প্রতি রাজি হন। সুবহানাল্লাহ। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন, তওবা ইস্তেগফার করবেন। আর শব্দ চয়ন নবী রাসূলদের ব্যাপারে, আহলে বাইতে রাসূলদের ব্যাপারে, নবীর পরিবারের ব্যাপারে শব্দ চয়ন করতে গেলে কোরআনে আল্লাহ পাক আমাদেরকে কঠোর নিষেধ দিয়েছেন। খবরদার, লা তাকুলু রাইনা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসী বান্দারা, নবীকে তোমরা ওই রাইনা শব্দ ব্যবহার করবে না। রাখাল বা এগুলা কাফেররা কি নবীকে ডাকতো, নাউযুবিল্লাহ বলুন। মা হালিমার ঘরে উনি যখন লালন পালন হচ্ছিলেন, দুধমার ঘরে, ওনার আম্মা জান ইন্তেকালের পরে দুধমার ঘরে দুধ ছাড়েননি, তখনও দুধমার ঘরে পাঠিয়ে দেওয়া হলো। সেখানে ওনার কয়েকটা ছাগল ছিল, যেগুলো দুধ বাচ্চাদেরকে উনি খাওয়াইতেন, নবীজিও খাইতেন যখন একটু বড় হইলেন। তখন মা হালিমাকে সহযোগিতা করার জন্য, সহায়তা করার জন্য নবীজি ছাগলগুলো সহ মাঠে চলে যেতেন। উনি একটা জায়গায় বসে থাকতেন, ছাগলগুলো চড়িয়ে টইরা আল্লাহ পাক ওই ফেরেশতাদেরকে দিয়ে এগুলা হেফাজত রাখতেন। সুবহানাল্লাহ। আর ওই সময় ওই পাহাড় থেকে, জঙ্গল থেকে বাঘ আইসা, ছোট ছোট খেকশিয়াল, খান্নাসগুলো আইসা আক্রমণ করত। এই জন্য সাথে লোক দিতে হইতো, সাথে ছাগলগুলোর জন্য, ইয়ার জন্য
বা গরু বা যেটাই থাকুক, তো ওনার সাথে ছিল ছাগল। তো এগুলো উনি বসে থাকতেন, উনি ওনার খেয়ালে থাকতেন। আবার সন্ধ্যায় যখন ফিরতেন ছাগলগুলো বাড়ি চলে আসতো। সুবহানাল্লাহ বলেন। কোনোদিন একটা দুর্ঘটনা হয়নি। সুবহানাল্লাহ বলেন। তো এ হচ্ছে নবীজি মা হালিমাকে সহযোগিতা করার জন্য কাজটা করছেন, যেহেতু দুধ মা, ওনাকে লালন পালন করছেন এবং ছাগলের দুধগুলো ওনারাও খায়। সুবহানাল্লাহ বলেন। এর লেগে নবীকে কি রাখাল বলা যাবে? হ্যাঁ, ওই সময় কাফাররা নবীকে রাখাল বলল, এই তুমি তো কিসের নবী, তুমি তো একটা রাখাল। নাউযুবিল্লাহ বলেন। ওই সময় কাফাররা ডাকতো। এখনও বর্তমান সময় ইহুদিরা আমাদের মুসলমানদেরকে দেখলে বলে, তোমরা তো ছাগল ছড়াইনা জাতি। আমাকে বলছে এক ইহুদি আমেরিকাতে, তোমরা মুসলমান তো ছাগল ছড়াইনা জাতি। তো এগুলা তারা যুগ যুগ যাবৎ তারা এইভাবেই ডাইকে আসছে, ঠিক কিনা? ছোট করার জন্য নবীকে বা মুসলমান জাতিকে হিংসা করে তারা কথাগুলো বলে। বিষয়টা বুঝতে পারছেন? মওলা আলী শেরাওয়াতাকে বলে হি ওয়াজ এ ড্রাঙ্কার, এটা একটা মদ্যপ ছিল। নাউযুবিল্লাহ বলেন। এটা ইহুদিরা ওনার দুশ্মন আজকে থেকে না, সেই খাইবারের যুদ্ধ থেকে। এই খাইবার এটা ইহুদিদের সবচেয়ে পুরাতন মন্দির ছিল, মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামের জমানা থেকে। সেই খাইবার যখন নবীজি, এই ইহুদিরা এত দুশ্মনী শুরু করে দিল মুসলমানদের উপরে, নবীজি না পারতে সেটা দখল করতে গিয়েছেন। এবং এটা এত মজবুত শক্ত দুর্গ ছিল, এটাকে দখল করা অনেক কঠিন। অনেক দিন এটাকে অবরোধ করে রাখছে নবী, কোনোভাবে এটার একটা ইটও খুলতে পারতেছে না। আর এটার যে দরজা ছিল, দরজাটা 200-300 জন সাহাবীরা গিয়ে টানাটানি করছে, এটার 1 ইঞ্চিও নাড়াইতে পারেনি। কয়েকশো মণ ওজনের দরজা এটা। যখন এই অবস্থা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে নির্দেশ দিল যে আলীরে পাঠাও। কাকে পাঠাও? মওলা আলীর কথা বলো, ওকে হায়দারে কারার, শেরে খোদা যাকে বলা হয়, আলীরে পাঠাও। এটা আলী পারবে সমাধান। সুবহানাল্লাহ বলেন। তো মওলা আলী একা গিয়ে সেই দরজা নিজে এক হাতে তুলে নিছে। সুবহানাল্লাহ বলেন। যেখানে 200-400 জনেই এটাকে নাড়াইতে পারেনি, উনি একা এটাকে তুলে নিয়ে নিছে। সুবহানাল্লাহ বলেন। এবং এই দরজাকে উনি ঢাল বানিয়ে কিন্তু যুদ্ধ করে এই খাইবার উনি জয় করছে। সুবহানাল্লাহ বলেন। সেই কারণে ইহুদিরা মওলা আলীর উপরে এখনো অসন্তুষ্ট। আমাকে যখন আমি বললাম আমি মওলা আলীর বংশধর, আমাকে ডাকে বসে আছে, আমাকে বলে বসে আছে, তার সাথে আমার তর্ক হয়েছে অনেক। তোমরা এটা কোথায় পাইছো? বলতে এটা আমাদের কিতাবে, আমরা যুগ যুগ যাবৎ এটা পড়তেছি। হি ওয়াজ এ গ্রেট ফাইটার, একজন দক্ষ সৈনিক, কখনো মদ্যপ থাকতে পারে না। এটা কাফেরদের, ইহুদিদের কথা, ঠিক কি না? কোনো মুসলমানে যদি কথা বলে, তারা কি বলা যাবে? মুসলমান বলা যাবে? কি বলেন? হ্যাঁ, নবীকে কাফেররা রাখাল বলে, উনি ছাগল ছড়াই না, যেটা এখনো ইহুদিরা বলে মুসলমানদেরকে দেখলে। এটা টিটকিরি করে বলে। আপনারা বাংলাদেশেও তো আর ইহুদি পাইবেন না। সেই আমেরিকা, ইউরোপে গেলে তাদের সাথে কোনো জায়গায় উঠা বসা হইলে তখন আপনারা তাদের ভাষা বুঝতে পারবেন, কিন্তু ভাষা বুঝেন আর কি, তারা কি বলে আমাদেরকে সম্বোধন করতে চায়। তো এই কথা কোনো মুসলমানের মুখ দিয়ে বের হবে? এটা আল্লাহ পাক তো মানা করে দিয়েছে, লা তাকুলু রাইনা ওয়া কুলু যুরনা ইয়াসমাউ। হে বিশ্বাসী বান্দারা, তোমরা নবীকে এই ধরনের সম্বোধনে, কাফাররা যে সমস্ত শব্দে, রাখাল বা বাজে শব্দে নবীকে সম্বোধন করে, তোমরা এই ধরনের শব্দে নবীকে সম্বোধন করতে পারবে না। ওয়া কুলু যুরনা ইয়াসমাউ, তোমরা নবীকে বলবা, নবী যাচ্ছে, নবীকে বলবা ইয়া রাসূলুল্লাহ, আমাদের দিকে একটু দৃষ্টি দেন। আমরা ডাকি না, একটু কথা শুনে দেন, বলি না আমরা? ভাই একটু আসেন, একটু আসেন তো কথা শুনি, বলি না? তো আল্লাহ কোরআনে বলতেছে, তোমরা বলবা
আমাদের দিকে একটু দৃষ্টি দেন, আমাদের দিকে একটু তাকান। কি আমাদের দিকে তাকান। এটা কে শিখাইতেছে? কে শিখাইতেছে? আল্লাহ শিখাইতেছে কোরআনে। সুবহানাল্লাহ। ওয়াকুলুন যুরনা ইয়াসমাউ, আমাদের দিকে একটু তাকান। এটা হচ্ছে আদব। এই জন্য যেখানে আদব সেখানে ইবাদত, এটা মনে রাখবেন। যেখানে আদব সেখানে ঈমান। বেয়াদবি যেখানে সেখানে ঈমান আসতে পারে না, সেখানে আমলগুলো হবে না। কি বিষয়টা বুঝতে পারছেন? আদব যেখানে সেখানে ইবাদত। এই জন্য বলা হয় আদবে আউলিয়া বেয়াদবে শয়তান, বা আদব খুশনসিব বেয়াদব বদনসিব। পিতামাতার সাথে বেয়াদবি, সেটাও আল্লাহ নিষেধ করেছে। তোমাদের কোনো ব্যবহারে, কথায় যেন পিতামাতা উ শব্দটা উচ্চারণ না করে। সুবহানাল্লাহ। আজকাল সন্তানরা তো পিতামাতাকে এমন তুড়ি মারে কথা, একবার বাপ মা বয়স হয়ে গেলে জিজ্ঞেস করলে একবার বা দুইবার ধমক মেরা দেয়। অথচ তুমি ছোটবেলায় এই বাপ মাকে এক কথা 1000 বার জিজ্ঞেস করছো। তুমি যতবারে জিজ্ঞেস করছো তোমার বাপ মা ততবারে উত্তর দিছে তোমারে। ভালো যে জিনিসটা নিজে না খাইয়া তোমারে খাওয়াইছে, ভালো জিনিসটা না নিজে না পড়িয়া নিজে পয়সা খরচ না করে তোমারে কিনা দিছে। ঠিক কিনা? তুমি এখন বউয়ের কথায় এত হিসাব করো। হ্যাঁ, শাশুড়ির কথা এত হিসাব করো। এগুলা নাফরমানি। আল্লাহ পাক এগুলো নিষেধ করেছেন। পিতামাতার সন্তুষ্টি, আল্লাহ পাক কোরআনে বলছে আল্লাহর সন্তুষ্টি। তোমার তৌফিক কম হইতে পারে, পিতামাতার খেদমত, পিতামাতার দিকে ভালোবাসার দৃষ্টিতে তুমি একবার তাকাইবা, তোমার মকবুল হজের সওয়াব হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন। সুবহানাল্লাহ। পিতামাতার সাথে বেয়াদবি গেলে কোনো হুজুর, কোনো পীর সাহেব তোমাকে, যতক্ষণ পিতামাতা মাফ করবে না তোমাকে, তোমার কোনো উপায় নেই। তোমার 1000 বার তুমি হজ করলো, উমরা করলো, কোনো ফায়দা হবে না। এগুলো কঠিন বিষয়। এগুলো আল্লাহ পাক কোরআনে যে বিষয়গুলোকে ধরেছেন, এইগুলোর থেকে ছোটার কোনো উপায় নাই। নামাজ পড়বা, কিসের নামাজ? আল্লাহ কবুলেই করলো না তোমার। আল্লাহ তো তোমার খবর জানে, আমি আপনি না জানলো। নামাজটা কার অ্যাকাউন্টে জমা হবে, কার জন্য পড়ি? আল্লাহর জন্য। যার জন্য পড়ি উনি তো সব দেখতেছে। তুমি যে আরেকজনের জন্য পড়তা, তাহলে হিতে জানে না, ঠিক আছে, ফাঁকি দিয়া তুমি আদায় করে নিলা। কিন্তু এখানে তো আদায় করার কোনো সুযোগ নেই, নাকি আছে? স্বচ্ছতা এখানে, ট্রান্সপারেন্ট, কোনো ভেজাল এখানে ঢুকানোর কোনো সুযোগ নাই। ব্যবসা বাণিজ্য করেন, আল্লাহ কোরআনে বলেছে তোমরা ভেজাল করো না, ভেজাল দিও না। যারা সৎ এবং আমানতদার ব্যবসায়ী, আল্লাহ রসুল বলেছে তাদের হাসর হবে নবী রসুলদের সাথে। সুবহানাল্লাহ। তাদের হাসর হবে সিদ্দিকিনদের সাথে, তাদের হাসর হবে শহীদানদের সাথে, সালেহীন বান্দাদের সাথে। সুবহানাল্লাহ। বুঝেন, আপনি যদি সৎভাবে যদি ব্যবসা বাণিজ্য করেন, ভেজাল না করেন, এটাও তো একটা ইবাদতের অংশ, ঠিক না? আপনি নবী রসুলদের সাথে আপনার হাসর হবে, তারা যে জায়গায় থাকবে আপনিও সেই জায়গায় থাকবেন। তাহলে আপনার এই কাজ, আপনি ব্যবসা বাণিজ্য যদি ঠিক মতো করেন, মজুদদারি না করেন, ভেজাল না দেন, এ দেখবেন এই সামনে রমজান মাস আসছে, এখন থেকে দাম বাড়াই দিবে। অলরেডি বাড়াইতে চলছেই। কি তারা ব্যবসা করবে রমজান মাস, অথচ মুসলমানরা, আরবের মুসলমানরা এত খারাপ না, সেখানে অর্ধেক দামে, কম দামে দেয়। এই আমাদের এই ইন্ডিয়া পাকিস্তান, আমাদের এই অঞ্চলের মুসলমানরা, আমরা এই রমজান আসলে 300 টাকার পাঞ্জাবি একটা 1000 টাকায় বেশি, ঠিক কিনা? হ্যাঁ, এখন থেকে দেখা গয়ন নষ্ট করা শুরু করবে মাটির নিচে। আমরা তো তেলের খনি পাইনি, কিন্তু সোরের খনি আছে আমাদের, সুরির খনি। মাটির নিচে কিন্তু তেল ঢুকে রাখে, ঠিক কিনা? তো এগুলো হচ্ছে মজুদদারি। আল্লাহ পাক কোরআনে বলছে যারা মজুদদারি করবে অভিশপ্ত, তারা কি অভিশপ্ত। 40 দিনের উপরে কেউ মজুদদারি করে মাল দাম বাড়াইয়া বেচার জন্য যদি রাখে অসৎ উদ্দেশ্যে,
সেটা হারাম। ওটা কি হারাম, এটার ব্যবসা। আল্লাহ পাক যে বলেছে ওয়া আহলালুল বায়া ওয়া হাররামার রিবা, ব্যবসা বাণিজ্যকে আমি বৈধতা দিলাম এবং সুদকে হারাম করে দিয়েছি। ওয়া হাররামার রিবা, যখন এটা তুমি মজুদদারি এবং অতিরিক্ত মুনাফার লোভে তুমি এটা করবা, তখন এটা সুদের যে হারাম, এটা হারাম। এটা তখন জুলুম হয়ে যাবে। কি হয়ে যাবে? যে কোনো জুলুম হারাম। যে কোনো জুলুম হারাম, নাকি জুলুম হালাল? তুমি 10 টাকা জিনিস একটা মার্কেটে শর্ট ফালাইয়া তুমি এটারে পরে 60 টাকা বেচবা, এটা জুলুম না? কি মার্কেট খালি করে দিলেন, সব নিয়ে মাটির নিচে, হ্যাঁ, গোডাউনে স্টক করে ফেললেন, এটা কি হারাম। তো এই যে আমরা এগুলো যারা করে, এই টাকাগুলো কিন্তু তাদের ওই দিক দিয়ে জায়গা বুঝে না। যারা এইভাবে হারাম উপার্জন করে, মানুষের উপর জুলুম করে, তাদেরগুলো ওই ডাক্তারখানায়, হাসপাতালে জায়গা, হাত পা ভাঙ্গিয়া দেখবেন যে ওইভাবেই এগুলার উপরে আযাব গজব আসে। বুঝে না, ছেলেবেলেগুলা হয়, প্রতিবন্ধী হয়। এই যে এরা বুঝে না আল্লাহর মাঝে দুনিয়ার বাইরে, ঠিক কিনা? তো এইগুলোর থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত রাখে, আমিন বলেন। তো এইগুলো আপনারা পড়বেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, নামাজ ওইভাবে পড়বেন যেটা আল্লাহর দরবার আমাদের কবুল হয়। নবীর শানে গোস্তাকি, বেয়াদবি এগুলা আমরা যেন না করি, ঠিক আছে? শব্দ চয়নের ক্ষেত্রে বা যারা এগুলো করে এদের থেকে 1000 মাইল দূরে থাকবেন। ব্যাপারটা বুঝেন নেই? সম্ভব হয়, কারণ বেয়াদব মুনাফিকের সাথে ওঠা বসা করলে আপনিও বা তাদের সাথে নবীর শানে গোস্তাকি করে, বেয়াদবি করে, এদের সাথে বিয়ে শাদিও করা যাবে না, সম্পর্ক করা যাবে না, ঠিক কিনা? বীজ নষ্ট হয়ে যাবে। কি নষ্ট হয়ে যাবে? হ্যাঁ, নবীর শানে গোস্তাকি, বেয়াদবি যারা করবে তাদের ইমানই তো নেই। আপনি তার সাথে বিয়ে শাদী করাই যাতে সব জারজ পয়দা হবে নাকি? সুতরাং দরকার নেই ওই সমস্ত প্রতিষ্ঠানে পড়ানোর দরকার নেই যে প্রতিষ্ঠানে বেয়াদবি শিক্ষা দেওয়া হয়। এর থেকে মূর্খ হইয়া ঘরে পড়ে থাকলে বলা জাহান্নামের অংশ হবে না, ঠিক কিনা? এগুলো খেয়াল করবেন। ফ্রি দেখলে সব জায়গায় দেওয়া যায় না। ফ্রি খাইয়া বাসে, ট্রেনে অনেকেই বেহুশ হইয়া হসপিটালে যাইয়া মালপত্র যায়, জানো যাইব, যায় না? ফ্রি খাইলে আছে না? যারা বাটপার এরা কি করে? ফ্রি খাওয়ায়, পান খাওয়ায়, চা খাওয়ায় বা চকলেট খাওয়ায়। খাইলে তো আর মানুষটা ভালো, আমাদের তো ফ্রি খাওয়াইতেছে। ফ্রি খাইলে আমাদের একটু বেশি মজা লাগে না? কি পরে তো আর সমস্যাই নেই। পরে আত্মীয় স্বজনে 8-10 দিন পরে কোনো হসপিটালে বাইসে থাকলে আর কি, হসপিটালে খুঁজে নেই, এটা সমস্যা ইয়া স্বাভাবিক হইতা। মোবাইল টোবাইল, টাকা পয়সা তো সব জায়গা, হ্যাঁ? তো আর বেঈমানের তালে বললে ইমানটা চলে গেলে ওই টাকা পয়সা মোবাইল আসবে, কিন্তু ইমান তো আসবে না, ঠিক কিনা? কারণ এই সমস্ত মুনাফিকদের খপ্পরে পড়লে আমাদের ইমান চলে যাবে। আর আল্লাহ পাক মুনাফিকদের কোনো তওবা কবুল করে না, এটা মনে রাখবেন। কোন সাহায্যকারীও পাবে না, দুশমন রসুল। এই জন্য এদের থেকে ইমান আকীদা আল্লাহ যেন আমাদের হেফাজত করে, আমিন। সামনের মাস শবে বরাত, শবে বরাতের দিন আছে, যেটা মাহে শাবান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা আল্লাহর নবীর মাস, সুবহানাল্লাহ। সেদিনও আমরা নফল ইবাদত, বিশেষ করে এই রজব মাসে আপনারা 13, 14, 15 চলে গেছে, এগুলো আইমে বীজের রোজা বলা হয়। আহমদুল্লাহ মেজভান্ডারি ওনার অনুসারীদেরকে এই প্রত্যেকটা আরবি মাসের এই 3 দিন রোজা রাখতে নির্দেশ দিয়েছেন, প্রতিটা আরবি মাস। এবং তাহাজ্জুদ নামাজ, এটা আমার নবীর জন্য খাস, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতুল্লাহ।
আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই যে তাহাজ্জুদ নামাজ সবসময় পড়তে না পারলেও মাঝে মধ্যে উঠা 2 রাকাত 4 রাকাত পড়বেন। এটা নবীর জন্য খাস ছিল। আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ, নবীর জন্য কিন্তু 6 ওয়াক্ত। আমাদের জন্য কিন্তু 6 ওয়াক্তে আসছে এই সবে মেরাজের রাত্রিতে। নবীজি আবার এটা ঘুরাইয়া নিজের জন্য নিয়ে নিছেন যে আমার উম্মতরা পারবে না সারা দিন এত খাটাখাটনি করে 5 ওয়াক্ত নামাজ এই ফজরের সময় আবার উঠবে, এর আগে আবার 2 ঘন্টা আগে তো দৌড়ে, এটা আর ঘুমাইব কখন? চিন্তা করে দেখেন, এ দয়ার নবী মায়ার নবী আমাদের জন্য কত খেয়াল করছেন। এটা আমাকে দিয়ে দেন, উম্মতের জন্য 5 ওয়াক্তে রাখেন। আল্লাহ পাক এই জন্য 6 ওয়াক্ত নামাজ নবীর জন্য ফরজ, আর উম্মতের 5 ওয়াক্ত নিয়ে আমরা আছি। সুবহানাল্লাহ বলেন। তো হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী আমাদের তরিকার যিনি প্রধান, উনি এই জন্য এই আইমে বিদের রোজা এবং তাহাজ্জুদ নামাজের উপর গুরুত্ব দিতেন। এখনও প্রতি বৃহস্পতিবারে ওনার মাজার শরীফে জামাত সহকারে তাহাজ্জুদের নামাজ আদায় হয়। সুবহানাল্লাহ বলেন। এগুলো আপনারা আদায় করবেন। এই যে শাওয়াল মাসও এই যে 26 তারিখ মেরাজের রাত্রিতে, সেদিনও আপনারা নফল রোজা রাখবেন। নফল রোজা 5 দিন ব্যতীত আপনি যে কোনো দিন রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আল্লাহ রসুল বলেছে যে আইমে বিদের রোজা রাখবে এই যে আরবি মাসের মাঝের 3 দিন 13, 14, 15, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এই শাবানও, মাহে শাবানও আপনার 3 দিন রাখবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, আর এই যে হালুয়া রুটির একটা কথা উঠায় না শবে বরাতে, শবে বরাত নাই, এটা বেদাত। এক দলের মোল্লা আছে, এইটা নিয়ে চিৎকার করতে করতে তাদের আর ঘুম নাই, পেরেশান। হ্যাঁ, নামাজ থেকে নফল নামাজ আপনি যে কোনো দিন পড়তে পারেন। তবে লাইলাতুন নিসফে মিন শাবান, আল্লাহ রসুল যখন এই দিনটাকে স্মরণ করেছে, পালন করেছে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস শরীফ আছে, অথেন্টিক হাদিস, সহিহ হাদিস। উনি এই শবে বরাতের লাইলাতুন নিসফে মিন শাবান, শাবানের মাসের মধ্যরাত্রিতে উনি নামাজ তো পড়ছেন, উনি আবার বাইর হইয়া মা আয়েশা ঘুম থেকে উঠে দেখে যায় নবী নাই, বিছনায়। কোথায়? উনি বের হয়ে গেলেন। বের হয়ে ঘুরতে ঘুরতে উনিও জান্নাতুল বাকির মধ্যে নবীকে পেলেন। সুবহানাল্লাহ বলেন। যেখানে সাহাবায়ে কেরামদেরকে উনি দাফন করেছেন, দেখতেছেন গিয়ে উনি ওনার সাহাবীদের জিয়ারত করতেছেন। সুবহানাল্লাহ বলেন। জিয়ারত প্রথম যুগে, ইসলামের প্রথম যুগে হারাম ছিল, কারণ তখন মুসলমানের কবরই ছিল না, জিয়ারত করতে কইব। যারা এই আয়াত দেখায় এটা হলো প্রথম যুগের। কাফেরদের কবর কি জিয়ারত এখনো কি বৈধ আছে? না, তখনও বৈধ ছিল না, সব জায়গায় মুসলমানের কবর ছিল না। প্রথম যুগে তো মুসলমান আস্তে আস্তে যখন মারা যাচ্ছে, শহীদ হচ্ছে, যুদ্ধগুলা হচ্ছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, নবীজি এই যে লাইলাতুন নিসফে মিন শাবান, এই শাবান মাসের মধ্যরাত্রিতে উনি উহুদের ময়দানে মধ্যে গেছেন। সুবহানাল্লাহ। মক্কা থেকে একটু দূরে উনি উহুদের ময়দানে গেছেন। উহুদের ময়দানে গিয়ে ওনার চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এবং সাহাবীদের, মহিলা সাহাবীদের যারা শহীদ হয়েছে তাদের জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ। আর এই যে আমরা একটু খাবার দাবার পাকাই বা এগুলা বিতরণ করি, মিসকিনদের খাওয়াই, আত্মীয় স্বজনকে দিই, এগুলা আপনি ভালো নিয়তে করতেছেন। কিসের? এগুলো সাফাকাত, এগুলা আমাদের ইসলামের একটা সংস্কৃতি, ভ্রাতৃত্ববোধের জন্য, প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালোর জন্য। সুবহানাল্লাহ বলেন। এগুলা আপনি আরবে যান, অরিজিনাল যে আরবগুলা, বইঙ্গাগুলা না। আপনাদের এখানে অন্য ডিস্ট্রিক্টের লোক আসে না? আপনাদের এখানে যে একটা কালচার আছে, এই কালচারের সাথে সে মিলে? বিয়ে শাদী বলেন, যে কোনো কিছু মিলবে না, কারণ সে বইঙ্গা, আর ডিস্ট্রিক্টের মানুষ, সে ওই ডিস্ট্রিক্টের হিসাবের সাথে আপনার ডিস্ট্রিক্টের মিলবে না। কিন্তু অরিজিনাল আরব যারা, আপনারা
যারা সৌদি আরবে কাজ করেন বা সেখানে ব্যবসা বাণিজ্য করেন, দেখবেন অরিজিনাল আরবরা এই সব বরাতের রাত্রিতে তারা এরকম খাবার দাবার পাকিয়ে আত্মীয় স্বজন ভাই বোন এদিকে এদিকে বা মিসকিনদেরকে খাওয়ায়। এগুলো সাফাকাত, এগুলা আমাদের একটা সংস্কৃতি আছে। আমরা ইসলাম ধর্মের অনুসারী মুসলমান, আমাদের কি সংস্কৃতি নেই? কি খালি নামাজ রোজা হজ যাকাত আছে, আমাদের আর কিছু নাই? আল্লাহ আমাদেরকে আর কোনো নিয়ামত দেয়নি? ঈদের খুশি দেয়নি? আনন্দ দেয়নি? দিছে তো, হ্যাঁ আল্লাহ নিয়ামত আমাদের দিছে, আলহামদুলিল্লাহ বলেন। আপনারা এগুলো করবেন, কোনো সমস্যা নেই। তবে এবাদত বন্দেগী বন্ধ করে দিয়ে না, নামাজের সময় নামাজ পড়বেন। এর বাইরে আপনার টাকা পয়সা থাকলে আপনি যদি খাওয়াইতে পারেন 100 মানুষ, আপনি প্রতিদিন যদি খাওয়ানোর তৌফিক থাকে প্রতিদিন খাওয়ান, কোনো সমস্যা নেই। মানুষ খাওয়াইলে কি গুনাহ না সওয়াব? হ্যাঁ, আপনার যদি তৌফিক থাকে আল্লাহ, তো সবার তার তৌফিক নাই। ওই দিনগুলোতে মানুষ কিছু জমায় রাখে, ছেলেমেয়েরা ভালো মন্দ খাইতে চায়, রমজান মাসে খাইতে চায়, ঠিক কিনা? তো মানুষ তো এগুলোর জন্য হলাত কর্জ করে হইলেও খাওয়ায় নাকি না রমজান মাসে। তো এগুলাতে কোনো সমস্যা নেই। যারা এগুলোর বিরুদ্ধে বলবে এদেরকে কিছু খাওয়াবেন না। তোর লাগে যেমন এটা বেদাত, তুই তোর তো দাঁতেই ওঠেনি, তোর খাওয়ার দরকার নেই, এটা খাওয়ার মতো দাঁত নেই তোর, কি এগুলা বেদাত। বেদাত যখন এই বেদাইত্যদের কি খাওয়ানোর দরকার নেই, ঠিক আছে? তো এগুলা খেয়াল করবেন, যারা এগুলোর ব্যাপারে বলবে এদেরকে এগুলা খাওয়াবেন না বা এদেরকে কোন সহযোগিতা করবেন না, কারণ এগুলা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে আকীদা পরিপন্থী মানুষ। কি বলছিলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পরিপন্থী মানুষ। এই সমস্ত খারিজি ওয়াহাবিদেরকে খাওয়ানোর দরকার নেই। এই রমজান মাস, এর পরের মাস লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, এটাও একদিন আছে দিবস, আলহামদুলিল্লাহ বলেন। 1000 মাসের চেয়ে উত্তম রাত্রি, সুবহানাল্লাহ বলেন। লাইলাতুল মুবারাকা, এই নামাজ পড়বেন। রোজা তো আছেই, সারা দিনের রোজা আছে, হ্যাঁ নফল নামাজ পড়বেন। তো এগুলা জিয়ারত করবেন, বাবা মার জিয়ারত করবেন, কারণ জিয়ারত করলে একদিন তাদের উপরে সওয়াব রেসানি হয়। আরটা আল্লাহ রাসূল বলতে, তুমি যখন জিয়ারত করতে যাবে তোমার আখিরাতের কথা স্মরণ হবে, কবর আযাবের কথা স্মরণ হবে, তোমার ভিতরে একটা ভয় তৈরি হবে। কি এরকম ছেলেপেলে আছে দাফন করে আসছে 40 বছরও বাপ মার কবর একবারও জিয়ারত করেনি, বেশি ব্যস্ত। এটা তো হবে কি, তার ছেলে মেয়েও তার জিয়ারত করবে না, তার ছেলে মেয়েও তার জিয়ারত করবে না। এই জন্য ছেলে মেয়েদেরকে শিক্ষা দেবেন, আদব কায়দা, সালাম, দোয়া, হ্যাঁ এগুলা শিক্ষা দিবেন। দরুদ শরীফের শিক্ষা দিবেন, মোহাম্মতের শিক্ষা দিবেন, দয়া মায়া এগুলার শিক্ষা দিবেন, এহসান এহতারাম, মানুষের উপকার করা, মানুষের সাথে ভালো ব্যবহার করা। ছেলে মেয়ের সাথে খাবার দাবার খাবেন একসাথে, প্রতিদিন না পাইলেও। এগুলাতে আপনার পরিবার যদি ঠিক না থাকে, আপনি যত পয়সা কামান কোনো লাভ হবে না। ছেলে মেয়েরা হচ্ছে বাবা মার জন্য সাদকায়ে জারিয়া। আপনি দুনিয়াতে না থাকলেও আপনার ভালোগুলা কবরে যাবে, আপনার কবরে যাবে তাদের ভালোগুলা, সুবহানাল্লাহ, তাদের ভালো কাজগুলো সাদাকা। এগুলা তরিকাপন্থীদের মধ্যে এগুলো প্রতিষ্ঠিত করবেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা শিক্ষা দেবেন তাদেরকে। নবীজির ভালোবাসা, হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ঈমান। নবীর ভালোবাসা ব্যতীত আপনার ঈমান কখনো পরিপূর্ণতা হবে না। আল্লাহ যেন মুনাফিকদের হাত থেকে, বেঈমানদের হাত থেকে, দুশমন রাসূলদের হাত থেকে, কাফের মুশরিকদের হাত থেকে আল্লাহ যেন আমাদের ঈমান আকীদাকে আল্লাহ হেফাজত করে, আমিন বলেন। এবং আগামী 27শে মাঘ আপনাদের দাওয়াত দিয়ে যাচ্ছি আমাদের মহান মুর্শিদ বাবা মঈনুদ্দিন মাইজভান্ডারীর পবিত্র খুরশদ শরীফ এবং ওনার প্রতিষ্ঠিত 2টা মাদ্রাসা দরবার পাকে আছে, একটা আলিম মাদ্রাসা, একটা হেফজাখানা ইতিমখানা। এই 2টা মাদ্রাসার বার্ষিক সভা দরবার পাকে অনুষ্ঠিত হবে 10ই ফেব্রুয়ারি আপনাদের তারিখ, কুমিল্লা ডিস্ট্রিক্টের। আপনারা 9 তারিখ রাত্রেই রওনা দিবেন, 10 তারিখে
সারাদিন মাহফিলে আপনারা হাজির থাকবেন এবং আদব কায়দা এগুলো মনে রাখবেন। আদব কায়দা থাকলে সেখানে ইবাদত থাকবে। সেখানে উচ্চস্বরে কথা বলবেন না, চিল্লাচিল্লি করবেন না। যেটা নবীজি ব্যাপারে আল্লাহ পাক শিক্ষা দিয়েছেন মুর্শিদের দরবারে, বা নবী তো আমার প্রত্যেক উম্মতের মুর্শিদ, ঠিক কিনা? সাহাবীদের মুর্শিদ ছিল না? যে তোমরা নবীর ঘরে যখন আসবে তখন ঢুকার সময় দরজা বাড়ি দিয়ে ওনার অনুমতি নিয়ে ঢুকবা, আর যে কথা জানতে আসছে ওনার সামনে বসবা আদবের সাথে, সেই কথাটা জিজ্ঞেস করে উত্তরটা নিয়ে সাথে সাথে আবার চলে যাবে, দেরি করবা না। নবীর স্বরের উপর যেন তোমার গলার স্বর না যায়। সুবহানাল্লাহ বলেন। এগুলো আদব কে শিখাইছে? আল্লাহ শিখাইছে। কে শিখাইছে? আল্লাহ পাক শিখাইছে। তাই আদবগুলো যেন আমরা স্মরণে রাখি, ঠিক আছে? ওখানে ইবাদতের জায়গা যেখানে, রুহানি ফয়ুদাত হাসিলের জায়গা যেখানে, সেখানে ওইভাবে যাবেন, ওইভাবে থাকবেন, ওইভাবেই ওখান থেকে কিছু নিয়ে আসার চেষ্টা করবেন। এগুলা থালাবাড়ি নিয়ে আসবেন না, এগুলা রুহানিয়ত, আপনার তার পরিশুদ্ধতার জন্য যে বিষয়গুলো দরকার, হ্যাঁ, নেকগুলো আপনারা নিয়ে আসবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যেন আপনাদের কবুল করে, আমিন। 12ই ফাল্গুন সেই দিন একটা অনুষ্ঠান আছে আমার, সেটার দাওয়াত দিয়ে গেলাম। 24শে ফেব্রুয়ারি আপনারা কেউ এটাতে যাবেন, কেউ এটাতে যাবেন, এইভাবে আপনারা অনুষ্ঠানে হাজির হবেন। আর আঞ্জুমানে রহমানিয়া মইনিয়া মাইজভান্ডারিয়ার কমিটিগুলো আপনারা এখানে আরও মজবুত করবেন। থানা কমিটি, হোমনা থানা না, এটা হোমনা থানার একটা কমিটি, আহ্বায়ক কমিটি করে নেবেন। এই কমিটির মাধ্যমে আপনারা ইউনিয়ন কমিটিগুলো করবেন আস্তে আস্তে। যুবকদের যে সংগঠন মইনিয়া যুব ফোরাম, যুবকদের যে সংগঠন আমি করে দিয়েছি, সেই সংগঠন জাতীয় সংগঠন, সেটাও আপনারা ওইভাবেই করে নেবেন। বাংলাদেশ সুপ্রিম পার্টির কমিটিটাও আপনারা করে নেবেন, কারণ আমাদের সব সংগঠনগুলা মজবুত হইতে হবে, ঠিক কিনা? তরিকতের জমিনকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের জমিনকে মজবুত করতে হলে এই বাংলাদেশ সুপ্রিম পার্টিদের সমস্ত তরিকাবন্ধীদের, সমস্ত দরবারের লোকগুলার, সমস্ত দেশপ্রেমিকদের, শুধু দেশদ্রোহী আর দুশমন রসুল, এরা ব্যতীত সবাইকে আপনারা এটাতে ঢুকাইতে পারবেন। সবাইকে নিয়ে আপনারা দেশের জন্য, সমাজের জন্য কাজ করতে পারবেন। এক যে নবীর দুশমন আর তার দেশের দুশমন, এই দুই দাস ছাড়া সবাই এখানে কি প্রবাসী দিগার আছে, এক্সেপ্ট দুইটা দল ছাড়া, ঠিক কিনা? তো আপনারা সংগঠনগুলোকে মজবুত করবেন। আল্লাহ পাক কবুল করুক, আমিন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা, কয়টা বলবো? সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, حسبي ربي ذل الله ما في قلبي غير الله حسبي ربي ذل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله نور محمد صلى الله لا إله إلا 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 الله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله لا إله إلا الله لا الله 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 الله
আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আলা বিযিকরিল্লাহ তাতমাইনুল কুলুব। আল্লাহ পাক বলছেন, আল্লাহর জিকির এভাবেই করো যেন আল্লাহ প্রশান্তি লাভ হয় অন্তরে। সুবহানাল্লাহ বলেন। দরুদ শরীফ, ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ যার জিকিরকে বাড়িয়েছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরুদ শরীফ নাজাতের উসিলা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দরুদ শরীফ এবং আল্লাহর জিকির এইটা সবসময় আমাদের সর্বোত্তম ওজিফা, তাওবা, ইস্তিগফার এগুলো করবেন। আল্লাহ যেন কবুল করে 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, দেখেন ইনশাল্লাহ এই নামাজ কবুল হবে আল্লাহর দরবারে। আমিন বলেন। আর তার পরিশুদ্ধ হাসিল করবেন, ছেলেমেয়েরা পিতামাতার খেদমত করবেন, দেশের সমাজের কাজ করবেন, মাদক, নেশা, সন্ত্রাস, উগ্রবাদ এই সমস্ত চরমপন্থী কাজগুলা থেকে আল্লাহ যেন যুব সমাজকে হেফাজত করে। আমিন। বিশেষ করে এই যে মোবাইল গেম এটা আজকাল আমাদের, আগে তো ইয়াবা টেয়াবা এগুলা ছিল, এখন নতুন এরা শুরু করছে এই যে ছোট একটা এই মোবাইল, এইটা আমাদের যে কত ক্ষতি করতেছে। এটা অশ্লীল বিষয় তো আছেই। এখন এই গেম টেম কতগুলো দিয়ে, ডেথ গেম, এই গেম, মৃত্যু গেম, এগুলা দিয়ে বাচ্চাদেরকে হিপ্টোমাইজ করে টাকা পয়সা তারা জুয়ার বোর্ড বসাইতে হয় না। এখন এই মোবাইলটাই জুয়ার বোর্ড। এই যে লাখ লাখ টাকা পিতামাতার, মানে এগুলা ওরা নিয়ে যাচ্ছে গিয়া ছেলেপেলেদের দিয়া। এমনি তো কেউ আপনার থেকে 1 লাখ টাকা চাইলে আপনি দেবেন না। যখন ছেলেরা আটকাবে এই গেম দিয়ে, তখন এই ছেলের জন্য আপনি দিয়ে দিবেন। তো এগুলা আল্লাহ যেন এই সমস্ত এই খারাপ সঙ্গ থেকে, কুসঙ্গ থেকে আল্লাহ যেন আমাদের যুব সমাজকে হেফাজত করে। আমিন। পড়ালেখা করবে তোমরা, হুসাইনি সৈনিক, সত্য এবং ন্যায়ের জন্য লড়াই করতে হবে, ঠিক আছে? এই যুবকরাই পারে পৃথিবীকে বদলিয়ে দিতে। যুবকরাই যদি অন্ধকারে চলে যায় তাহলে ভবিষ্যৎ তো অন্ধকার আমাদের, ঠিক কিনা? এই তরুণ প্রজন্ম, এদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। তো এগুলা প্রত্যেক বাবা মা খেয়াল রাখবেন, ছেলে কার সাথে উঠে বসে, কোথায় যায়, মেয়েরা কোথায় যায়, পর্দা সহকারে যেন তারা চলাফেরা করে। এগুলাতে প্রত্যেকেই নিরাপদ থাকবেন, ঠিক আছে? আল্লাহ পাক যেন কবুল করে। আমিন। কি বলবা নাকি তুমি? কি বলবা? দিয়ে দাও না, দিয়ে হরিপুর উত্তরপাড়া আঞ্জুমান এবং যুব ফোরামের পক্ষ থেকে বাবাজানকে ফুল দিয়ে বরণ করে নেবেন। কমিটি হয়েছে, সবাই মারহাবা বলেন। মারহাবা 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 কারজন থেকে আয়ু দাও, মাশাআল্লাহ, মারহাবা 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 মারহাবা। দাও, বই দাও, বসে দাও। আগামী 10ই মাঘ হযরত আহমদুল্লাহ মাইজভান্ডারী পবিত্র উরুস শরীফ, 24শে জানুয়ারি আপনাদের এটারও দাওয়াত দিয়ে গেলাম। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যেন কবুল করে। আমিন। হাজির হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। फरियाद रसे तुझमें नहीं मौला मेरे फरियाद सुन, फरियाद रसे तुझमें नहीं मौला मेरे फरियाद सुन। सुल्तान दी शाह ज़मीन
मौला मेरे फरियाद सुन। मकसूदतन मतलूब जा महको महा तो सारा जहां। मुश्किल कुशा या रहमान रहीम रहमान। मुश्किल कुशा याज़ी मौला मेरे फरियाद सुन। अस्सलाम नूर चशे में अम्बिया, अस्सलाम बादशाह औलिया। फज़ल कर या रब मोहम्मद मुस्तफ़ा के वास्ते, सैयदे कौनैनी शाह अम्बिया के वास्ते। या इलाहिल आलमीन ये अर्ज़ हो मेरे कबूल, ये अर्ज़ हो मेरे कबूल, ये अर्ज़ हो मेरे कबूल। अस्तज़बिहा ज़ाद आए मुस्तफ़ा के वास्ते। दूर कर रंजी दिली है सत्य मुझे को बेकली। उशाये सिद्दीक अकबर बसफा के वास्ते। बारगाह आली में तेरे ये मेरे इल्तिजा, हल मुश्किल हो बहल माश गिलकुशा के वास्ते। बुलबुल बाग मदीना कुर्रतुल ऐन रसूल, या नबी बे फातिमा खैरुन्निसा के वास्ते। देखो शी दिल को मेरी सर सब सखर नखल मुराद, उस हसान खस्ता अगर साहिब लवा के वास्ते। हर तरफ से फौज गम ने आके गिरा है मुझे, दे पनाह दे पनाह दे पनाया रब शहीदे करबला के वास्ते। मूसो का आज़म तकियो और न कियो अस्करी, और इमाम महदी पी रे खुदा के वास्ते। या इलाही सब उठा ले दर्द वंदो हो कबोश, उधर गौसल आज़म पिराने पीर दस्तगीर महबूब सुबानी कुतुब रब्बानी शेख सैयद मीर महिउद्दीन अब्दुल कादिर जिलानी रहनुमा के वास्ते। हज़रत ख्वाज़ा ख्वाज़गान सुल्तानुल हिंद गरीब नवाज मईनुद्दीन चिश्ती संजरी रहमतुल्लाह अलैह रहनुमा के वास्ते। हज़रत गौसल आज़म शाह अहमदुल्लाह मज भंडारी, गौसल आज़म शाह गुलामुर रहमान बाबा भंडारी, गौसल ज़मान सैयदना अबुल बशर मज भंडारी, गौसल वरा सैयदना मौलाना मुर्शदना बाबा मईनुद्दीन अहमद सानी मज भंडारी रहनुमा के वास्ते। औलाद रसूल पिरो मुर्शिद रहनुमा के वास्ते। अपना नबी रश्कते अपना नबी रश्कते मोदेर राखियो आबाद, खुदी के मिठाए जनो या मौला पाई जनो अपना इरशाद। या रब्बुल आलमीन या रहमान रहीम आजके এই হোমনার জমিনে হরিপুর এলাকায় মালিক আজকে কোরআন এবং সুন্নাহর উপরে যে আলোচনা হয়েছে আল্লাহ এটা কবুল করে নেন। পবিত্র এই রজব মাসে আমাদের তওবা কবুল করে নেন। এই পবিত্র রজব মাসের বরকত দান করুন, ইয়া আল্লাহ ফজিলত দান করুন, লাইলাতুল মেরাজের ফজিলত দান করুন। সামনের মাহে শাবান, এই শাবান মাস এবং লাইলাতুল বারাতের আল্লাহ ফজিলত দান করুন। রমজান মাসের রহমত বরকত নিয়ামত আতা করে দেন। লাইলাতুল কদরের ফজিলত দান করুন। প্রত্যেকের পারিবারিক সুখ শান্তি কল্যাণ বাড়িয়ে দিন। প্রত্যেকের রিজিকের মধ্যে বরকত বাড়িয়ে দিন। মালিক দয়া করুন, এলাকার মানুষ বেশিরভাগ গরিব, আল্লাহ তাদের গরিবি দূর করে দেন। ইয়া আল্লাহ তাদের অর্থনৈতিক অবস্থাকে আল্লাহ উন্নত করে দেন। কামাই রুজির বরকত বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ ফসলকে বৃদ্ধি করে দেন, ঘরে ঘরে অভাব দূর করে দেন। ইয়া আল্লাহ গোলামি করার তৌফিক আতায়াত করুন। ইয়া আল্লাহ আপনার দিদার নসিব করে দেন, আপনার হাবিবের দিদার সফায়ত নসিব করে দেন। আউলিয়া কেরামের মুর্শিদের রুহানি ফয়িজাতের হকদার করে দেন। ইয়া আল্লাহ খাস করে এলাকায় যত কবরবাসী আছে আল্লাহ, খাস করে ইয়া আল্লাহ মরহুম জয়নুল আবেদিন
সহ এলাকায় যত কবরবাসী আছে, যাদের মুরব্বীরা কবরবাসী হয়েছে, আল্লাহ তার কবর আযাব মাফ করে দেন, জান্নাত আল্লাহ তাআলা নসিব করে দেন। ইয়া আল্লাহ, ছেলে মেয়েদের আল্লাহ তাদের ইলম হাসিল করার তৌফিক আদায় করুন। মাদক, নেশা, সন্ত্রাস, উগ্রবাদ, সমস্ত খারাপ কাজ, হারাম কাজগুলো থেকে ইয়া আল্লাহ, মোবাইল গেম, খারাপ সঙ্গগুলো থেকে আল্লাহ হেফাজত করুন। পিতামাতার সন্তুষ্টি আদায় করার তাদের ব্যবস্থা করে দেন, প্রতিষ্ঠিত করে দেন। আল্লাহ, প্রবাসে অনেকের মুরব্বীরা আওলাদ ফরজনরা আছে, আল্লাহ কামাই রোজিয়া কামা বিভিন্ন সমস্যাগুলো দূর করে দেন। কামারিদের বরকত নিয়ে দেশে আসার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে সাহেবা দেওয়া একজন আমেরিকা থেকে আল্লাহ তাদের আল্লাহ ইয়া আল্লাহ প্রত্যেকের দিলের তামান্না পূরণ করে দেন, কাগজপত্রের সমস্যাগুলো দূর করে দেন। তাদের পরিবার পরিজন দেশে আছে, আল্লাহ তাদেরকে মাহফুজ রাখুন। ইয়া আল্লাহ, অনেকে যাওয়ার আশা করে আসে, আল্লাহ যাওয়ার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, খাস করে আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ মজবুত করে দেন। এই আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা এই সবাইকে আল্লাহ আসার ব্যবস্থা করে দেন। ইয়া আল্লাহ, দুশমন রসুল মুনাফিকদের হাত থেকে আল্লাহ, কাফের মুশরিকদের হাত থেকে আমাদের ঈমান আকীদাকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, মুসলিম বিশ্বকে হেফাজত করুন। ফিলিস্তিনের মুসলমানদের, সিরিয়া, লেবানন বিভিন্ন দেশে দেশে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, এই কঠিন ঠান্ডার মধ্যে আল্লাহ তারা শরণার্থী শিবিরে আল্লাহ কঠিন দিন যাপন করছে, আল্লাহ তাদের প্রতি ihsan করুন, দয়া করুন, মেহেরবানি করুন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ হয়েছে আল্লাহ। ইয়া আল্লাহ, চিরতরে এই যুদ্ধ যেন বন্ধ হয়ে যায় আল্লাহ। ইয়া আল্লাহ, প্রত্যেকের অন্তরে মায়া, মমতা, দয়া, ihsan, এহতেরাম পয়দা করে দেন। ইয়া আল্লাহ, ইয়া রাব্বুল আলামিন, আজকে বাংলাদেশের সমৃদ্ধি কল্যাণ বাড়িয়ে দিন। সমস্ত খারাপি থেকে, আযাব গজব থেকে আল্লাহ আমাদের দেশকে, দেশের মানুষকে হেফাজত করুন। এই হোমনার জমিনকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, খাস করে মাহফিলে যারা ইন্তজামে আর্থিক কায়িকভাবে বিভিন্নভাবে শরীক হয়েছে, আল্লাহ বেহিসাব রহমত হকদার করে দেন। যারা অনেকে বিমারিতে আছে, আল্লাহ দয়া করুন, তাদের বিমারির শাফা দান করুন। আপনার রহমানি নামের সিবত আল্লাহ তাদের এবং তাদের মুরব্বীদের বিমারি শাফা দান করুন। ইয়া আল্লাহ, প্রত্যেকের কামাই রুজি বরকত বাড়িয়ে দিন, প্রত্যেক হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দিন। এ তাবরুকান ফাতিহা হয়েছে, আল্লাহ এটা কবুল করে নেন। এর সওয়াব মাওলা আপনার হাবিবের সোনার মদিনার মধ্যে আল্লাহ বকশিশ করে দেন। সমস্ত সাহাবায়ে কেরাম আজমাইন, আহলে বাইতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্ত তাবিঈন, তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, আউলিয়া কেরাম, বুজুর্গানে দিন, মুর্শিদের দরবারে আল্লাহ, ইয়া আল্লাহ, এই সওয়াব খানি আল্লাহ পৌঁছে দেন। ইয়া আল্লাহ, এই ফাতিহা খানি পৌঁছে দেন। যারা শরীক হয়েছে, যাদের পিতামাতা কবরবাসী হয়েছে, আল্লাহ খাস করে জানাল আবেদিন সহ আল্লাহ তাদের প্রত্যেকের রুহের মধ্যে আল্লাহ বকশিশ করে দেন। সূরা ফাতিহা শরীফ পড়ুন আমার সাথে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم رب ارحمهما كما ربياني صغيرا. ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. صلى الله تعالى خير خلق نور الشدمائين بجد كلمة طيب لا إله إلا الله محمد رسول الله.